খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ বলছেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে দুনিয়ার মানুষ জেনে রাখো, এই সবগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে জমিনের ভিতরে ভূমণ্ডলে নবমণ্ডলে যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিনের। বিজ্ঞান এখন আবিষ্কার করেছে অল্প একটু অংশ, সূর্যকে আমরা অনেক বড় দেখি, কিন্তু এমনও গ্রহ উপগ্রহ আছে যেইটা সূর্যটা তার তুলনায় একটা সরিষার দানার মতো। আসমানের মধ্যে এমন এমন অবস্থান আছে, এমন এমন গ্যালাক্সি আছে, এমন এমন নক্ষত্রপুঞ্জ আছে, লক্ষ কোটি সূর্যকে যদি তার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় খবরও হবে না সেইখানে সূর্য গেল। আল্লাহ বলছেন ভালো করে বোঝো, তোমাদের কাছে দুনিয়া বললে পৃথিবী বুঝে ফেলো, দুনিয়া মানে পৃথিবী নয়। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ এখানে সামাওয়াতকে বহুবচন ব্যবহার করেছেন, জমিনকে এক বছর বলেছেন। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আসমান সমূহ এবং জমিন সমূহ। আল্লাহ বলছেন যা কিছু আছে এত দুবয়ের মাঝে এবং মধ্যে সব কিছু রব্বুল আলামিনের। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এই কথা এমনি এমনি বলি নাই, আসে মানে থেকে যাবে, এরা নিজের ইচ্ছা স্বাধীন ঘোরাফেরা করবে, যা ইচ্ছা তাই অবস্থান নিয়ে এখানে অবস্থান করবে, এরকম নয়। আল্লাহ বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, ওই আসমান সমূহ জমিন সমূহের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর কাছে তার কর্মফল নিয়ে ব্যাক করতে হবে। সুবহানাল্লাহ। মানে ঘুরি উড়াই দিছি আর লাটাই আমার হাতে আছে ছিঁড়ে চলে যাবে, এরকম বিষয় নয়। আল্লাহ বলছেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব বাইকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। গভীরভাবে বোঝেন। এরপরের আয়াতে কারিমার জন্য আয়াতে কারিমা বোঝা জরুরি। আল্লাহ বলে দিলেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, যেটা তুমি জানো যেটা তুমি জানো না, সব কিছু রব্বুল আমিনের কাছে ফেরত যাবে। মানে কি, আল্লাহর কাছে হিসাবের জন্য দাঁড়াতে হবে। সবার ব্যাপারে রব্বুল আমিন খবর রাখেন, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এবার আল্লাহ রাব্বুল আমিন পরের বক্তব্যটা দিচ্ছেন। আগের বক্তব্য এত বড় করে আল্লাহ বুঝিয়েছেন কেন? আল্লাহ বলছেন এবার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি রব্বুল আমিন বললাম আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, এর ভিতরে যত সৃষ্টি আছে আল্লাহর কাছে সবাইকে ফেরত যাইতে হবে। সবার খবর রব্বুল আলামিন নেওয়ার যোগ্যতা রাখেন। সেই আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, আমি আল্লাহ বললাম কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস, সব কিছুর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম। কেন তোমরা সর্বোত্তম? আল্লাহ এবার নিজে নিজে ব্যাখ্যা করছেন। তোমরা এমনি এমনি সর্বোত্তম হয়ে যাও নাই, সর্বোত্তম হওয়ার কারণ আছে। এই কারণটা আমি রব্বুল আমিন তোমাদেরকে জানাচ্ছি। উখরিজাত লিন্নাস, আমি রব্বুল আমিন এমনি এমনি তোমাদেরকে তৈরি করি নাই, এমনি এমনি তোমাদেরকে শ্রেষ্ঠ বলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বলার কারণ হচ্ছে একমাত্র তোমাদের ব্যাপারে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। ও মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এসেছ, তোমাদেরকে আমি আল্লাহ কেবল তোমার জন্য সৃষ্টি করি নাই, কেবল তোমার আত্মকেন্দ্রিক মানুষ হিসাবে তোমাকে দুনিয়ায় প্রেরণ করি নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছি তোমাকে অপর ভাইয়ের জন্য, অপর ভাইয়ের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। অপর ভাইয়ের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। কেন তুমি শ্রেষ্ঠ? কারণ তোমার নিজের কামাই কেবল নিজে করে খাবে, নিজের জন্য খালি নিজের পরিবারের বুঝ নিয়ে চলবে, নিজের জন্য খালি নিজের ফ্যামিলিকে টানবে, নিজের জন্য খালি নিজের এলাকাকে ভালোবাসবে, এইটুকুই কেবল নয়। উখরিজাত লিন্নাস,
তোমাকে তো শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণই হচ্ছে তোমার অপর ভাইয়ের জন্য তুমি কি করতে পারো, এবং এই করার ক্ষমতা তোমার মধ্যে দিয়ে তবেই না তোমাকে শ্রেষ্ঠ করা হয়েছে। সুবহানাল্লাহ। উখরিজাত লিন্নাস, অপরের জন্য তোমাকে তৈরি করা হলো। এখন অপরের তুমি কি করবে? অপরের জন্য তোমার দায়িত্ব কি? কেন তুমি অপরের জন্য আসলে? অপরের বাড়ির কি গোলামি করবে নাকি তুমি? অপরের বাড়ির তুমি কি ঝাড়ুদার হবে নাকি? অপরের বাড়ির জন্য তুমি কি করতে পারো, তার জন্য তোমার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আমিন এখানে আবার স্পেসিফিক ভাবে বর্ণনা করছেন। অপরের জন্য বানানো হলো, শ্রেষ্ঠ করা হলো। আসমান জমিনে যা কিছু আছে ইলাল্লাহি তুরজাউল উমুর, তার মধ্যে তোমাকে অনন্য করা হলো। কেন তোমাকে করা হলো জানো নাকি? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার এই শ্রেষ্ঠত্বের মাত্র 3টা কারণ ভালো করে মনে রাখো। এই 3টা কাজে যদি তুমি থাকো তাইলে তুমি শ্রেষ্ঠ। তোমার আল্লাহ তোমাকে যে ঘোষণা দিয়েছেন সেই শ্রেষ্ঠত্বের মধ্যে তুমি থাকবে, নচেত নাই। 1 নম্বর কাজ তা'মুরুনা বিল মা'রুফ, তুমি মানুষকে নেক কাজের আদেশ দাও, সৎ কাজের পথ দেখাও, সৎ কাজ করতে উৎসাহ যোগাও। সৎ কাজ করে যেন এরকম কর্মসূচির মধ্যে তুমি নিজেকে নিমজ্জিত রাখো। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানেই খারাপ, যেখানেই নিষিদ্ধ কাজ, যেখানেই পাপাচার, যেখানে অন্যায়, তুমি একজন মানুষ হিসাবে তোমার শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে সেইটাকে প্রতিহত করো, সেইটাকে নিষেধ করো, সেখান থেকে বাঁচায় রাখার চেষ্টা করো। যারা এই কর্মসূচি, এই আন্দোলনের সাথে থাকে তাদেরকে সাথে তুমি যোগ দাও, তাদের সাথে হয়ে এই খারাপকে তুমি দূর করো। ভালো কাজেও যেরকম থাকো, মন্দ কাজেও সেরকম তুমি আসো। আল্লাহ বলছেন আরেকটা তোমার অনন্য হচ্ছে ওয়া তু'মিনুনা বিল্লাহ, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান বিশুদ্ধ রাখে। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর প্রতি ঈমান বিশুদ্ধ রাখে। 1 নম্বর কি করে? সৎ কাজ করে। 2 নম্বর অসৎ কাজ থেকে ফিরায়, যেখানে অসৎ কাজ সেখানে তার সম্পর্ক নাই। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর এই 2 কাজ করে যারা, তাদের অনন্যতার একটা দিক হচ্ছে তারা আল্লাহর সাথে বিশ্বাসে কোনো ভোগীযোগী করে না, আল্লাহকেই তারা ঈমানে ইসলামে পরিপূর্ণভাবে স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা এই কথাগুলির আলোকে নিজেদের খুব সংক্ষেপে পরিচয় নিজেরা বুঝে ফেলবো। আমরা যদি বুঝি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এবং এই উম্মার শ্রেষ্ঠত্বের কারণ বলেছেন এই 3টা, তাহলে যদি কেউ এই 3টা কাজের সাথে না থাকে তাহলে ডেফিনেটলি তার বুঝে ফেলা উচিত যে সে কি কল্যাণের কাজে আছে কিনা, সে কি সত্যি সত্যি আল্লাহ এবং তার রাসূলের ঘোষিত সে উত্তম উম্মাহ কিনা। আপনি সে নেক কাজের আদেশ দেন না, আপনি অন্যায়কে প্রতিহত করেন না, অন্যায় দেখলে আপনার খারাপ লাগে না, আল্লাহর ঈমান কেমনে হয় এইটুকু আপনি বুঝেন না। আপনি দুনিয়ার সব হিসাব বুঝে ফেলেছেন। 20, 25, 30 বছরের জীবনে আপনি ব্যবসা বোঝেন, দোকানদারি বোঝেন, পড়ালেখা বোঝেন, গণিত বুঝেন, ভূগোল বুঝেন, পৃথিবীর বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান বুঝেন, কিন্তু এখনো ঈমান বিল উলুহিয়া কেমনে হয়, ঈমান বিল রুবুবিয়্যাহ কেমনে হয়, আল্লাহর প্রতি ঈমান কেমনে আনতে হয়, এইটা এখনো আপনি বুঝেন না। তার মানে আপনি মানুষ নামে আছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেন নাই, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই কনসেপ্টটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষের মধ্যে থেকে এক দলের উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আল্লাহ বলছেন যদি আহলে কিতাব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যারা তৌরাত পেয়েছিল, জবুর পেয়েছিল, ইনজিল পেয়েছিল, যারা আহলে কিতাব ছিল, তারা যদি ঈমান আনতো বড়ই ভালো হতো তাদের জন্য। কারণ তারা তো আল্লাহর কোনো না কোনো পয়গম্বরের কিতাবের বার্তাবাহকই ছিল। কেবল তাদের একটু বুঝ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নিলেই খুব ভালো হতো। কিন্তু আল্লাহ বলছেন মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, দুনিয়ার মানুষ জেনে রাখো তাদের মধ্যে কত কে আছে কেবল ঈমান এনেছে, বেশিরভাগ তারা ফাসিক, বেশিরভাগ তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ ওই নির্দেশের খেলাফকারী, নির্দেশের ব্যতিক্রমকারী। সূরা মায়েদার ৭৯ নম্বর আয়াতের মধ্যে এই কথাটার ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কানু
তাদের বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াতানাহাউনা আনিল মুনকারিন। তাদের বৈশিষ্ট্য হচ্ছে, তাদেরকে কেন আল্লাহ বললেন যে আকসারুহুমুল ফাসিকুন, তাদের বৈশিষ্ট্যই ছিল তারা নেক কাজের কিছু আদেশ টাদেশ হয়তো দিত, বলতো ভালো কাজ এইটা করো, এইটা করা উচিত, চলো আমরা সবাই চ্যারিটি করি, চলো আমরা সবাই বন্যাগ্রস্ত মানুষের জন্য কিছু কালেকশন করি, চলো আমরা রেড ক্রস বানায় মানবতার কল্যাণে কিছু কাজ করি। এটা কি নেক কাজের আদেশ। কিন্তু আল্লাহ বলছেন কানুলা ইয়াতানাহাউনা আন মুনকার, কিন্তু তাদের বৈশিষ্ট্যের মধ্যে ছিল জীবনে কোনো খারাপ কাজের থেকে কাউরে ঠেকা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 109 এবং 110 নম্বর আয়াতের মধ্যে যেটা আপনাদের কাছে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো আপনার আমার জন্য দিয়েছেন। আজকের আলোচনা যদি এখনই শেষ করে দেওয়া হয়, আমার মনে হয় এইটুকু মেসেজ আমাদের জন্য যথেষ্ট, এর আর ব্যাখ্যা দরকার নেই। সাধারণ আমাদের যে বিবেক, এই বিবেকে আমরা আমাদের মাথার মধ্যে নিয়ে ফেলার কথা। আল্লাহ আপনাকে আমাকে বলছেন সমগ্র পৃথিবীর মধ্যে যাহা সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অনন্য যাদেরকে করলেন, আল্লাহ বলছেন তারা কারা? তারা হচ্ছে এই উম্মত। কেন? কারণ তাদের মধ্যে তিনটা গুণ বিদ্যমান। তারা নেক কাজের আদেশ দেয়, ভালো কাজ করতে উৎসাহ যোগায়, অন্যায় কাজ থেকে প্রতিহত করে, মানুষকে ফিরিয়ে রাখে, আর আল্লাহর প্রতি ঈমানকে বিশুদ্ধ করে। আল্লাহ আবার উদাহরণ দিচ্ছেন, এই দুনিয়ার বুকেই তোমাদের মধ্যে কতগুলো লোক আছে, তারা যদি ঈমান আনতো বলোই ভালো হতো, কিন্তু তারা ঈমান আনে না। আকসারুহুমুল ফাসিকুন, তারা অধিকাংশই বিপদগ্রস্ত। কেন? কারণ তাদের মধ্যে এই তিনটা গুণের কতকগুলো ছিল না। আল্লাহ সূরা মায়েদার মধ্যে সেটা বলেছেন, তাদের বৈশিষ্ট্য ছিল যে তারা মানুষকে অকল্যাণের কাছ থেকে ফিরাতো না, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতো না। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনকে বিশ্লেষণ করার জন্য এখন সময় আসছে যে আমরা কি সত্যি সত্যি নেক কাজের আদেশ দেই, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাই, আল্লাহর প্রতি ঈমান কি বিশুদ্ধ করেছি আমরা, নাকি আমরা মনে করছি যে আমরা যেমন তেমন যা ইচ্ছা তাই আমরা চলি। প্রিয় ভাইয়েরা, এই যে এই আয়াতে কারিমা কুনতুম খায়রা উম্মাহ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 ধরনের হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ, সুনানে আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে যখন মানুষগুলো প্রবেশ করবে, এই জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের 80% মানুষ উম্মতে মুহাম্মদী হবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিল জান্নাতি 120 সাফফান, জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। এই কাতার যে কত বড় কাতার, কল্পনা করছেন আপনি? আদম আলাইহিস সালাম থেকে তওবা কবুল হওয়ার দিন একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ, এর মধ্যে থেকে চুজ করার পর আল্লাহ যাদেরকে জান্নাতে ঢুকিয়েছেন 120 কাতার মানুষ। আল্লাহ রাসূল বলছেন 80 কাতার হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। 80 কাতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। কারণ কি? কারণ এই মানুষগুলোর অনন্যতার দিকই হচ্ছে তারা আহলে কিতাব বা অন্যদের মতো নয়, ধানাই পানাই করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব তাদেরকে দিয়েছিলেন, তারা নেক কাজ যেরকম করেছে, অন্যকে সেরকম নেক কাজের পথে ডেকেছে। অন্যায় যেরকম দেখেছে নিজে বেঁচে থেকেছে, অন্যায় কেবল দেখে চুপ করে থাকে নাই, অন্যায় থেকে মানুষকে ফিরিয়েছে, অন্যায়কে অন্যায় বলে উচ্চারণ করেছে তারা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তারা অনন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় যে তাবৎ পৃথিবীর সকল উম্মতে মুহাম্মাদী যারা, তাদের দায়িত্ব নেক কাজের আদেশ দেওয়া, অন্যায় থেকে প্রতিহত করে মানুষকে ফিরিয়ে রাখা, ঈমানকে মজবুত করা। তবে এর মধ্যে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা দল আবার একদম ডেডিকেটেড হতে হবে। সেই দলের বৈশিষ্ট্য কি? তাদের কাজই হবে তারা এইটাকেই তাদের জীবনের মূল পয়গম, মূল মকসুদ, মূল তাদের কর্মসূচি হিসাবে গ্রহণ করে ফেলবে। তোমাদের মধ্যে থেকে একটা দল থাকবে যাদের জন্য সার্বক্ষণিক এই কাজ করাবার ফরজ হবে। সুবহানাল্লাহ। কমনলি সকলের দায়িত্ব, একটা দল হবে তার মধ্যে থেকে যাদের জন্য এটা ফরজ। এটাকে এই জন্য বলা হয় ফরদুল কিফায়া। যদি কেউ না পালন করে সবাই গুনাহগার হবে, আর উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ যদি পালন করে তাহলে অন্যরা গুনাহ থেকে বেঁচে যাবে। সবাই সওয়াব পাবে না, কিন্তু অন্যরা গুনাহ থেকে বেঁচে যাবে। যেরকম আপনারা সালাতুল জানাজার ক্ষেত্রে জানেন, আপনারা এটা ফরদুল কিফায়া। ফরদুল কিফায়া মানে কি? সমাজের মধ্যে কেউ যদি না পড়েন, একদম সবাই যদি পড়া ছেড়ে দেয়, সবাই গুনাহগার হবে। আর কেউ যদি পড়ে ফেলে, আদায় করে ফেলে, তাহলে কি হবে? তাহলে তার জন্য হবে, অন্যরা সওয়াব পাবে না, কিন্তু তাদের ভাগের মধ্যে গুনাহও হবে না। প্রিয় ভাইয়েরা,
এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের একটা গ্রুপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে এটার ব্যাপারে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে থেকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা, এটা যেরকম দায়িত্ব, এইটা ইন জেনারেল। তবে তোমাদের মধ্যে থেকে যেন একটা দল হয়। কি দল হবে তারা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। যাদের দায়িত্ব হবে তারা তাদের কাজ কর্মসূচি হিসাবে বানায় নিবে আল্লাহর দিকে, তারা মানুষকে ডাকবে, ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে নেক কাজের নির্দেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, যারা এই 3 গুণে গুণান্বিত হবে, সকলের দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরায় রাখা, আল্লাহর প্রতি মানানা। তবে সবাই কম বেশি যেরকমই পারো, আল্লাহ বলছেন একটা দল তারা নিজেদেরকে বের করে নিয়েছে, সার্বক্ষণিকভাবে এই কাজের মধ্যে তারা লেগে থাকে। দুনিয়ার মানুষ তাদের নিয়ে যেরকমই ভাবুক না কেন, আল্লাহ বলছেন, আমি আল্লাহ বললাম, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলাই হচ্ছে সফল কাম একটা দল। সুবহানাল্লাহি বিহামদিহি, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে তাবারির ভিতরে এসেছে, আল আমরু বিল মা'রুফের সর্বোচ্চ রূপ কি? আল আমরু বিল মা'রুফের সর্বোচ্চ রূপ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদ, আল্লাহর প্রতি যে ঈমান, এই ঈমানের ক্ষেত্রে মানুষকে কেউ যদি ডেকে আনে, মানুষকে যদি ঈমান গ্রহণ করাতে যদি কেউ পারে, তাহলে দুনিয়ার সর্বোচ্চ কল্যাণকর কাজ এইটা, যে কোনো মানুষকে আল্লাহর তাওহীদকে চিনিয়ে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করে তাকে মুসলমান বানায় দেওয়া, এটা হচ্ছে সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো একটা মানুষকে ঈমান দিয়ে দিতে পারে, যে ঈমানের পথে ছিল না, আল্লাহ চিনত না, আপনি আপনার মেহনতে, আপনি আপনার প্রচেষ্টায় লেগে থেকে আপনি তাকে যদি কালেমাওয়ালা বানায় দিতে পারেন, আপনি যদি তাকে ঈমানের পরিচয় দিয়ে দিতে পারেন, আল্লাহর কাছে সমর্পিত মুসলিম বানাতে পারেন, এটা হচ্ছে আল আমরু বিল মা'রুফের সর্বোচ্চ রূপ, সর্বোচ্চ। ও নাহি আনিল মুনকার কি? এই মুনকারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, মুনকারের সর্বনিম্নটা হচ্ছে দুনিয়ার বুকে কোনো ব্যক্তির উপরে যেন কেউ মিথ্যা আরোপ না করে, মিথ্যারোপ না করে। ওই ব্যক্তি যা না আপনি তাই বলেন, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য মিথ্যারোপ করা। অন্তত এখান থেকে আপনাকে ফেরত থাকতে হবে। এই দুটার হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রূপ, একটা মুনকারের, একটা আমরু বিল মা'রুফের। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজ যদি কেউ করে, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন তারা সফল কাম। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে সবাই সফল কাম হতে চাই, চাই না? আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেটই হচ্ছে আমরা যেন সফল হতে পারি। সফল ছাত্র, সফল শিক্ষক, সফল ব্যবসায়ী, সফল মুদি দোকানদার, সফল ইউটিউবার, নাকি সব আমরা যা সফল হতে চাই, আমরা কোনো বিফল আমরা হতে চাই না। আল্লাহ বলছেন, আমিও তোমাদের জন্য একটা সফলতার দিক নির্দেশনা দিচ্ছি। তুমি একজন মানুষ হিসাবে যেরকমই হও না কেন, তুমি যদি নিজের জীবনের কর্মসূচির মধ্যে ঢুকাই নিতে পারো, আমি মানুষকে ভালোর দিকেই ডাকবো, আমি ন্যায়ের দিকে মানুষকে নির্দেশ দিব, অন্যায় হলে আমার সাধ্যের মধ্যে সেখানে আমি প্রতিবাদ করব, আর আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান বিশুদ্ধ করব। আল্লাহ বলছেন, আমি সাক্ষ্য দিলাম, দুনিয়ায় টাকা পয়সা, অর্থ, বিত্ত, চেহারা, নানান কিছু তো তোমার কমতি থাকতে পারে, কিন্তু এইটাকে যদি তোমার মনের মূল মাকসুদ বানায় নাও, আমি আল্লাহ বললাম তারা সফল। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে সফল বলেন, তাহলে দুনিয়ার আর কারো তারা ঠেকানোর বুদ্ধি আছে? দুনিয়ার আর কারো ঠেকানোর বুদ্ধি নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আমাদের মনের টার্গেটকে ঠিক করতে হবে। দুনিয়ায় আমরা তো অনেক কিছুই হতে চাই, কোনো কিছু হতে তো বারণ করা হয় নাই। যদি দুনিয়াতে
ব্যবসায়ী হতে বারণ করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ব্যবসায়ী হতে বারণ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবাইরে মসজিদের দিকে মুখ ফিরাই দিতেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত পাততে আসছে, রাসূল তাকে কর্মঠ বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আছে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ ছোট্ট এক কম্বল আর ভাত খাওয়ার এক প্লেট নিয়ে আসো, ওইটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলাম করছেন মসজিদে, বলো কে কত দিবে, এত না হবে না, আরেকটু বাড়াও আরেকটু বাড়াও। নবীজির মুখের দিকে তাকায়, যা না তার থেকে দাম বাড়ায় দিয়েছে সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুঠার কিনেছেন, নিজে তাকে কর্ম দিয়ে বলছেন খালি বানায় দিলাম এরকম না, তোমারা যেন 7 দিন মসজিদ নববীর আশপাশে না দেখি। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000, আরেকটা রিওয়ায়াতে 50,000 রাকাতের সওয়াব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে বললেন 7 দিন যেন মসজিদ নববীর আশপাশে না দেখি, যাও কাজ করো। সুবহানাল্লাহ। নবীজি তাকে কাজ করা, কাজের দিকে পাঠিয়েছেন। তার মানে কাজ করতে নবীজি নিরুৎসাহিত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যখন আসতো তখন সাহাবীদের থেকে টাকা চাইতেন। তাবুকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে হযরত সাইয়্যিদিনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ দান করেছেন, কল্পনাই করতে পারবেন। উনি দান করতে করলেন, আসমান থেকে টাকা পয়সা আসতো না, দুনিয়ায় ব্যবসা করা লাগতো, ব্যবসা করতে হতো দুনিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে এরকম সবই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার হাটেও যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম না যে নবীজি বাজারে যাইতেন না। নবী যদি বাজারেই না যাইতেন, সেই যে সাহাবী গোলামের মতো ছোট্ট একটু কালো বেটের মতো মানুষ মদিনার এক প্রান্ত থেকে আসতেন, নবীজি তারে জড়ায় ধরছেন, বুকের সাথে ঠেসে ধরছেন, পিছন থেকে দেখতে পায় না কে আমারে ধরলো, কে আমারে ধরলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর ভালোবাসা যেরকম দিতেন, সাহাবী নিজের বুকের সাথে যখন বুঝতে পারছে যে রাসূল তাকে ধরছে, তখন তুমি আর বুকের থেকে তাকে ছুটান না। এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারেও গেছেন। তার মানে নবীজি এর বাহিরে ছিলেন না। কিন্তু এই যে সাহাবায়ে কেরাম, এই যে স্বর্ণালী যুগের মানুষ, আপনি তাদের জীবন দর্শন যদি পড়েন, তাদের জীবনে কেউ এই টার্গেট করেন নাই যে আমার জীবনে ব্যবসা করেই এইটাই আমার একমাত্র পয়েন্ট, আমি এই কাজ করব এইটাই আমার একমাত্র পয়েন্ট। বরং তাদের মূল টার্গেট ছিল আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়াই হচ্ছে তার মূল টার্গেট, ঠিক কি না? কিন্তু আমরা আমাদের জীবন দর্শনে খেয়াল করে দেখেন, আমরা সব হতে চাই, কিন্তু আপনি লোকজনকে খুঁজে পাবেন না যে বলবে যে আমি একজন ভালো মুসলিম হয়ে, আমি একজন আল্লাহর যোগ্য মুত্তাকি বান্দা হয়ে আমি জান্নাতে যাওয়ার দিকে প্রচেষ্টাকারী। ভাই কই তুমি জান্নাতে যাওয়ার প্রচেষ্টাকারী, কিন্তু তোমারে দেখি তো রাত সকালে সবার আগে দোকান খোলো, আবার দোকান বন্ধ করো একবারে যখন বাজারের নির্ধারিত টাইম তার 1 মিনিট আগে বন্ধ করো না। ব্যাপারটা কি? তুমি না বলতেছো জান্নাতে যাওয়ার? হ্যাঁ, ওইটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো নির্দেশনা যে একজন ভালো মুসলিম ভালো বিজনেসম্যানও হবে, তার ব্যবসার যাবতীয় সূত্র যেভাবে ব্যবসা করলে সে সফল হতে পারে, সে ব্যবসা করতেছে সফলতার, কিন্তু তার কামাই যেন হালাল হয়, সেখানে যেন হারাম যুক্ত না হয়, কামাইটা সর্বোচ্চ যেন হয়, সেটা আল্লাহর পথে যেন ব্যয় করতে পারে। এই জন্য ব্যবসায়ী হিসাবেও সে ব্যবসায় মনোযোগ দেয়, ব্যবসা করে দুনিয়ায়, কিন্তু তার টার্গেট থাকে জান্নাতে। সুবহানাল্লাহ। ছাত্র কোচিং মিস করে না, ক্লাস মিস করে না, সব সময় পড়তে যায়। কি ব্যাপার রে, তুই না বললি কয়েকদিন আগে তোর টার্গেট জান্নাতে যাওয়া, এখন দেখি কোচিং ছাড়িস না, স্কুল ছাড়িস না, বাপরে বাড়ির প্রাইভেট। বলে আমি তো ওই জান্নাতে যাওয়ার কাজই এইটা করছি। আল্লাহ তো আমার মসজিদের মধ্যে এখানে বসে থাকতে বলেন নাই। আমি যোগ্য একজন ছাত্র হব, যোগ্য একজন মানুষ হব, আমি যেন ভাষা শিখতে পারি, আমি যেন কোরআন হাদিস বুঝতে পারি, কেবল বাংলা ইংরেজি নাই, এক্সট্রা এফোর্ট দিচ্ছি আল্লাহর দেওয়া সেই বিধান বোঝার জন্য, আরবিও যেন শিখতে পারি। আমি এইটা শিখছি, এই জন্য একজন ভালো মানুষ হব, বাপমা যেন আমার প্রতি খুশি হয়, সমাজের জন্য কাজে লাগতে পারি, দেশের জন্য কাজে লাগতে পারি। আমি একজন ভালো ছাত্র হচ্ছি, কিন্তু এইটা টার্গেট যেন আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। নিয়ত ঠিক করেন, নিয়ত বিশুদ্ধ করেন। যাদের এতদিন নিয়ত করেন নাই, এখন নিয়ত করেন যে আমাদের মূল টার্গেট হচ্ছে ঈমান নিয়ে কবরে যে আল্লাহর জান্নাতে যাওয়া। ঈমান, ইসলাম, এইটা আমাদের মধ্যে থেকে সরে যাচ্ছে। আমাদের সামনে এক ফেক দুনিয়া হাজির করে দেওয়া হয়েছে, যেই দুনিয়ার রঙে আপনি এখন বেসাহারা, আপনি এখন বেসামাল হয়ে গেছেন। আপনি কি যে হবেন আপনি নিজেই নির্ধারণ করতে পারেন নাই। দুনিয়ার বুকে অনেক সময় অনেক কথা শুনি আমরা, আমাদের মধ্যে জিজ্ঞাসা করে কি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অমুক হবে, কিন্তু এখন কেউ আর বলে না যে আমি একজন ভালো মানুষ হব। ভালো মানুষ পাওয়া যাচ্ছে না, ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে, ডাক্তার পাওয়া যাচ্ছে, অনেক পাওয়া যাচ্ছে, কিন্তু ভালো মানুষ আমাদের সমাজে আর পাওয়া যাচ্ছে না। খেয়াল করে দেখেন প্রিয় ভাইরা, কতদিনই তো বলা হয়েছে সূরা ইনসানের যে তাফসীর
সূরা দাহারের যে তাফসীর করা হয়েছে সেখানে আমরা বলেছি আপনাদের কাছে, দুনিয়ার বুকে ছাগলের বাচ্চা ছাগল হয়েই দুনিয়াতে আসে। এরপরে কোনো দিন কেউ বলল না, হাই রে ছাগলের বাচ্চা তুই এখনো ছাগল হলি না। বলে কেউ? গরুর বাচ্চা তুই এখনো গরু হলি না? কেউ বলে না। গরুর বাচ্চা গরু হয়ে আসে একমাত্র 50 বছর বয়সেও কোন একটা ভুলের কারণে মানুষকেই মানুষ বলে তুই এখনো মানুষ হলি না। কে বলে না তুই এখনো মানুষ হলি না? কেন? ওই মানুষ হয়নি, কেউ ছাগল হয়ে আছে, বানর হয়ে আছে, হাত পা চোখ কান মুখ সবই আছে। হ্যাঁ, খালি হাত পা চোখ কান মুখ নিয়ে আসলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মানবীয় যে গুণাবলী, মানবীয় যে বহিঃপ্রকাশ আছে, আল্লাহর দেওয়া যে তার জীবনে রিফ্লেক্ট আছে, ওই রিফ্লেক্টটা নিজের জীবনে ঘটাতে হয়। আমরা আমাদের জীবনে এখনো মানবীয় রিফ্লেক্ট ঘটাতে পারি নাই। হয়তো দাড়ির রিফ্লেক্ট ঘটাইছি, জুব্বার রিফ্লেক্ট ঘটাইছি, নামাজের রিফ্লেক্ট ঘটাইছি, কিন্তু মানবীয় রিফ্লেক্ট এখন আমাদের জীবনের অনেকেরই প্রকাশ হয় না। ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়ের, আমাদেরকে মানুষ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই দিক নির্দেশনাটা দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা দেখব এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইগুলার কতগুলা পর্যায় আছে। সর্বোচ্চ পর্যায়টা হচ্ছে রাষ্ট্রের কাছে। সর্বোচ্চ পর্যায়টা কার কাছে? রাষ্ট্রের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেছেন। আল্লাহ বলছেন, আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট এইটাও একটা, যে অমুক দল ইসলামিক দল, সেই দল যদি রাষ্ট্রের অমুক দায়িত্বে যায় তারপরে বোধহয় তাদের জন্যই দায়িত্ব হবে না। আপনি যদি ইমানদার দাবি করেন, ভালো করে পরিষ্কার বুঝে নেন, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনি নিজেকে যদি মুসলমান পরিচয় দেন, আপনি যদি বলেন আমার আল্লাহ এক, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরকালে বিশ্বাস করি, মৃত্যুর পরে আমার একটা জীবন আছে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধিবিধান, কোরআনের মধ্যে যা আছে কোনো কথা ভুল নাই, আমার মাথায় ধরলেও ঠিক না ধরলেও ঠিক, আপনি যদি স্বীকৃতি দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম কোনো ব্যক্তি এবং ব্যক্তি গোষ্ঠী যদি কোনো রাষ্ট্রের ক্ষমতায় যায়, তাহলে আল্লাহ বলছেন ওই দলের জন্য, ওই গোষ্ঠীর জন্য, এই স্বীকৃতিদাতা দায়িত্বশীল ব্যক্তির জন্য আল্লাহ 4টা কাজ নির্ধারণ করে দিয়েছেন। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, নিজেদেরকে মুমিন মুসলমান পরিচয় দেয়, মৃত্যুর পরে সে স্বীকার করে জানাজা দিয়ে তারে কবরে নামাতে হবে, কবরে যাওয়ার পরে তার জন্য কবরের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, কিয়ামত দিবস হবে, কোরআনকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, নামাজ রোজা হজ যাকাতকে স্বীকার করে, এই স্বীকৃতি যদি তুমি দাও, আল্লাহ বলছেন এরকম কোনো মানুষকে যদি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করেন, রাষ্ট্রের দায়িত্বে যদি তারা যায়, তার দলের নাম কি, তার পার্টির নাম কি, তার দলের ম্যানিফেস্টো কি, আল্লাহ বলছেন এইগুলো আমার জানার দরকার নাই, তোমার দলের নাম যাই হোক না কেন, তুমি যদি স্বীকৃতিদাতা হও, এই গোষ্ঠী যদি কোনো দেশ পরিচালনায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মূল দায়িত্ব হবে আকামুস সালাহ, 1 নম্বর তাদের কর্মসূচি হবে দুনিয়ার বুকে তারা সালাত কায়েম করায় দিবে, নামাজকে রাষ্ট্র আইনের মধ্যে নিয়ে আসবে, জনগণকে নামাজ পড়ার মতো উপযোগী একটা জনগণ হিসাবে গড়ে তুলবে, রাষ্ট্র তদারকি করবে নামাজ পড়ে কি পড়ে না, কেন পড়ে কেন পড়ে না, কিভাবে পড়ানো যায়, এই হেডেক কোনো ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রের নিজের কর্মসূচি হবে। 1 নম্বরে এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাউজ যাকাত, 2 নম্বর দায়িত্ব হবে সালাতের মধ্যে যেরকম দাঁড়াও, এইখানে দাঁড়ানোর ক্ষেত্রে সামনে একজন মন্ত্রী আছে, তার পাশে একজন মুচি আছে, তার পাশে একজন রিকশাওয়ালা আছে, তার পাশে একজন সবচেয়ে বড় দুনিয়ার বড় লোক আছে, এই যে তোমার তাসবিয়া কাতারের মধ্যে কম বেশি নাই, ধনী আছে, গরিব আছে, কালো আছে, ধলা আছে, টাক মাথা আছে, চুলওয়ালা আছে, পাঞ্জাবি পরা আছে, শার্ট পরা আছে, মেথর আছে, মুচি আছে, কামার আছে, কুমার আছে, কিন্তু ঈমান আছে যার, কাতারের মধ্যে দাঁড়ায় গেছে পাশাপাশি। আল্লাহ বলছেন এই যে তোমার সালাতের মধ্যে দাঁড়ানো, এইটার রিফ্লেক্ট যদি সমাজের সব জায়গায় দেখতে চাও, রাষ্ট্রে যদি ঈমানদাররা আসে, তাহলে তাদের দায়িত্ব হচ্ছে ওয়াতাউজ যাকাত, একটা মসজিদের মধ্যে এই রকম ভাবে তাদের মধ্যে সমতা, আর সমাজে যদি এই সমতা ফিরায় দিতে চাও, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে।
যাকাতকে রাষ্ট্রের মূল অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে তোমাকে গ্রহণ করে নিতে হবে। আমাদের অর্থনীতি আফসোস, দুনিয়ার বুকে যদি সেরা আফসোস থাকে তাহলে ইমানদারদের জন্য এটা সবচেয়ে বড় আফসোস। দুনিয়ায় আমরা পুঁজিতান্ত্রিক অর্থনীতিকে গ্রহণ করেছি, আমরা ওই সমাজতান্ত্রিক অর্থনীতিকে গ্রহণ করেছি, নানান অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতিকে আমরা গ্রহণ করেছি। আমি তো অনেকবার বলেছি প্রিয় ভাইয়েরা, বড় আফসোস যাকাত ভিত্তিক অর্থনীতি তো গ্রহণ করি নাই, কিন্তু আমরা কখনো একটা পাইলট প্রজেক্ট হিসাবেও যাকাত ভিত্তিক অর্থনীতিকে নিতে পারি নাই। বাংলাদেশে অনেক কিছু পাইলট প্রজেক্ট হয় জানেন আপনারা। ধানের ক্ষেতের দিকে তাকায় দেখবেন পুরা সব ধানের ক্ষেতের মধ্যে সাইনবোর্ড দেওয়া থাকে না, একটা দুটা ক্ষেতের মধ্যে সাইনবোর্ড দেওয়া থাকে। এইটা ও কোম্পানির বীজকে পরীক্ষা করার জন্য এটা লাগানো হয়েছে, কারণ পুরা মাঠ যদি লাগিয়ে ফেলে আর যদি ফলন না হয় তাহলে পুরা এলাকা ক্ষতিগ্রস্ত হবে। এই বছরের জন্য 2 বিঘা, এই 2 বিঘায় যদি এই ফলন সফল হয় আগামী বছর আপনাদেরকে চারা দিব। ওই মাঠের মধ্যেই ওইটুকু দেখাইছে, দেখছেন আপনারা প্রদর্শনী প্লট দেখেছেন? এরকম প্রদর্শনী প্লট করা হয় কোনো একটা এলাকার মধ্যে, কোনো একটা নতুন কর্মসূচি আসলে ওইটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য করা হয়। গ্লোব বাংলাদেশের যে বঙ্গভ্যাক্স আবিষ্কার করেছে ওটার জন্য গতকালকে তাদেরকে অনুমোদন দিয়েছে, দিয়ে কি বলছে, না আগেই মানুষের গায়ে দেওয়া যাবে না, দিয়ে যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো বিরাট বিপদ। কি করতে হবে? শিবপাঞ্জি এবং বানরের গায়ে দিতে হবে। তারা আবার বলছে এটা তো বাংলাদেশে নাই, আমাদেরকে বিদেশে যে তারপরে আমাদেরকে ওইটা দিয়ে দেখাতে হবে যে 50টা বানর 50টা শিবপাঞ্জির গায়ে এটা দিলাম, যদি সেখানে সফল হয় দেন মানুষের মধ্যে আসবে। তাহলে এটাও একটা পাইলট প্রজেক্ট আকারে আমরা গ্রহণ করেছি। কিন্তু দুর্ভাগ্য, হাজার হাজার কোটি টাকার বাজেট হয়, লক্ষ লক্ষ কোটি টাকার আমাদের এখানে ঘাটতি বাজেট থাকে, সম্পূরক বাজেট থাকে, সুদ নিতে হয়, ঋণ নিতে হয়। বাংলাদেশে যত মানুষ আছে, আপনি যত বড় ইসলামপন্থী মানুষ হন না কেন, এই সকল সুদের যে ঋণ হয় গড় পিছু মাথায় সবার ভাগে সেইটা যায় কিনা? তা আমরা কি জীবনে একটা বার ছোট্ট একটা প্রজেক্ট আকারে যে যাকাত ভিত্তিক একটা জেলার একটা থানায় আমরা একটু যাকাত ভিত্তিক পাইলট একটা প্রজেক্ট নিলাম, দেখি তো পারি কি পারি না? আল্লাহর বিধানে অবশ্যই সাকসেসফুল হবে, কিন্তু শয়তান আমাদেরকে এমন ভাবে মাথার মধ্যে ঢুকাই দিছে যেটা নেওয়াও যাবে না। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? কথাগুলো হয়তো একটু কড়া, শুনতে হয়তো বিরক্ত লাগবে কারো কারো, কিন্তু আল আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকারের সংজ্ঞায় এক দলকে এই কথা বলতেই হবে। এই কথা বলা বন্ধ হয়ে গেলে দুনিয়ায় আপনাদের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে, দোয়া কবুল হবে না। হাদিস আসতেছে, বলবো আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা। সুতরাং যারা আমাদের দায়িত্বে থাকবেন, কারা? কোন দলের নাম বলছি, ওই দলের নাম কি? আল্লাহকে যে মানে, রসুলকে যে স্বীকার করে, পরকালকে যে স্বীকৃতি দেয়, কোরআনকে কিতাব হিসাবে মানে, সালাত আদায় করে, হজের সময় হজ করে, রোজাকে বিশ্বাস করে, তুমি যদি ওই জায়গায় যাও তোমার দায়িত্ব হচ্ছে সালাত কায়েম করা, 2 নম্বর হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। এই কনসেপ্টটা মাথায় ঢুকায় নেবেন। সালাত যেরকম বৈষম্যহীনতা তৈরি করেছে মানুষের মধ্যে, পুরা পৃথিবীর, আমাদের দেশে একটু বৈষম্য আছে। আমাদের সভাপতি সেক্রেটারি অনেক মসজিদে, আমাদের মসজিদে নাই। আপনি ওই সিট ধরে রেখে দিবেন, আপনি সবার শেষে এসে একদম সকলের ঘাট ডিঙ্গায় আপনি সভাপতি সাহেব বসবেন, এই মসজিদে কোনো সুযোগ নেই। আমাদের সেক্রেটারি সাহেব সবার আগে আসে, 9টার আগে এসে বসতে হয়, কারণ উনি জানে মানুষের কাঁধের উপর দিয়ে এই জায়গায় ডিঙ্গানো চলবে না। কিন্তু অনেক জায়গায় আবার এরকমও আছে, ওরে বাবারে বাবা, উনি যাই হন না কেন, উনি ভিআইপি হওয়ার কারণে ওনার সিট আলাদা, জায়গা আলাদা, এরকম আছে না? কিন্তু ইসলামে কিন্তু এরকম নাই প্রিয় ভাইয়েরা, ইসলামে এরকম কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, এটা হয়তো মাইনর যেটা বললাম, কিন্তু অলওভারই দেখেন আপনার পাশে কে দাঁড়াচ্ছে আপনার কনসার্নের মধ্যে নাই। আপনি চিন্তা করছেন সে আমার ভাই, ভাই ফাঁকা আছে, আগে আসেন না, ঘাড়ে হাত দিয়ে আপনি নিয়ে চলে আসতেছেন, তাকে পাশাপাশি নিয়ে চলে আসতেছেন। সুবহানাল্লাহ বেন্দি। মক্কা শরীফে যখন গেছি 2-1 তো এরকমও হয়েছে, টার্গেট করছি প্রথম কাতারে নামাজ পড়বো, পড়তে পড়তে উপায় নাই, একদম এমন সিস্টেমে চলে গেছি, হারামের ইমাম, তার পিছনে আরেকজন, তার বাম পাশে ডান পাশেও দাঁড়াইছে। হারামের কাবার ইমাম সাহেবের সাথে কয়েকবার মুসাফা করছি। বের হয়ে যখন আসতেছেন, আমি একজন সাধারণ মানুষ, হাত দিছি, মুসাফা করছেন। তার মানে উনি কাবার ইমাম হলেও উনি আলাদা করে বলতে পারবেন না,
সাইডে যাও, সাইডে পিছনে যাও, এই সুযোগ নাই প্রিয় ভাইরা। যদিও এখন একটুখানি পরিবেশ পরিস্থিতি বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে চেঞ্জ হয়েছে, এটা অনেক ক্ষেত্রে যৌক্তিক, অনেক ক্ষেত্রে অযৌক্তিক, এটা ডিবেট হতে পারে। কিন্তু এই যে সমতা মসজিদের মধ্যে, এই সমতাটা কি সমাজের মধ্যে আছে? সমাজের মধ্যে নাই এই সমতা। এই সমতার মৌলিক সমতা হচ্ছে কেউ থাকবে 20 তলার, কেউ থাকবে গাছতলার। ইসলামে এটা হবে না, কমসে কম সকলের একটা বাড়ি থাকার মতো, মাথা গুজার মতো একটা আশ্রয়ের জায়গা থাকবে, এটার নাম সমতা। আপনাকে বলতেছে না 10 তলা সরকার বাড়ি বানায় দিবে, কিন্তু গাছতলায় থাকবে না, এটা দায়িত্ব কে নিবে? রাষ্ট্র। কে নিবে? রাষ্ট্র। কেন সে করতে পারলো না? ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল যে ইকোনমিক ফান্ডিং হবে সেটা কি? যাকাত। সেটা কি? এই জন্য অদ্ভুত, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন ইকামিস সালাহ, তারপরে কি? ওয়াইতাইজ যাকাত ওয়াতুজ যাকাত। অদ্ভুত, যেখানে আল্লাহ বলেছেন সালাত কায়েম করুন, সেখানে বলছেন যাকাতের কথা বলেছেন। অথচ দেখেন আমাদের যাকাতের সিরিয়াল আরো পিছনে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? বললেন নাকি? ভুল। আমি আপনাদের একটু পরীক্ষা নেওয়ার জন্য বললাম। নামাজ, হজ, নামাজ, রোজা ভুল। নামাজের পরে যাকাত, সালাতের পরে যাকাত। নামাজ রোজা না, নামাজ যাকাত। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে সমাজের সর্বোচ্চ সৌন্দর্য মণ্ডিত করা সম্ভব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় দায়িত্ব এটা, 3 নম্বর কি? ওয়া আমারু বিল মারুফ। তাদের 3 নম্বর কর্মসূচি হবে সবসময় তারা সৎ কাজের আদেশ দিবে। রাষ্ট্র যখন কোনো কিছুর আদেশ দেয় সেটা আইন হয়ে যায়, সেটা নির্দেশ হয়ে যায়, ঠিক না? উনি তখন অনুরোধ করবে না, রাষ্ট্র আপনাকে অনুরোধ করবে না, রাষ্ট্র আপনাকে নির্দেশ দিবে তোমাদেরকে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, কল্যাণকর কাজ করতে হবে। ওয়া নাহু আনিল মুনকার। রাষ্ট্র আপনাকে নিষিদ্ধ করে দিবে, খবরদার তুমি অন্যায় করতে পারো না। পারো? অন্যায় করতে পারো? রাষ্ট্র কি বলবে? আপনাদের এটা না করলেই ভালো হয়। তাই রাষ্ট্র এটা বলবে না। রাষ্ট্র বলবে যতগুলো এরকম মদে খাওয়ার জায়গা আছে, যতগুলো এরকম বার আছে যেইগুলোতে অন্যায় অপকর্ম রাষ্ট্র জানে হয়, ওরকম কোনো কিছুর অস্তিত্বই আমার দেশে থাকবে না, ঠিক না? রাষ্ট্র বলবে না এটা করলে ভালো, এটা না করলে ভালো, এখানে ধরা পড়লে তার বিচার হবে। রাষ্ট্রর গোড়াকে উৎপাটন করে দিবে। কথা বললে কষ্ট লাগবে আপনাদের কাছে, এমন কতগুলা মানুষ আমাদের সমাজে ধরা পড়তেছে। ধরা পড়ার পর আমরা ছবি দেখতেছি, ছবিতে কি দেখছি? সামনে দিয়ে তাদের বিদেশি মদ, সামনে দিয়ে তাদের যেইগুলো খেলে আমাদের জন্য ক্ষতি হয় এরকম জিনিস দিয়ে তারপরে আমরা সেইটাকে ধরতেছি, সেইটার আমরা প্রতিকার করতেছি। আলহামদুলিল্লাহ বলেন যে এখন পর্যন্ত অন্তত চলমান আছে যে এই বিষয়গুলো ধরা হয় অন্তত। কিন্তু আমার একটু জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা, এই যে সামনে যেইগুলো দিয়ে ছবি তুলতেছি, এইগুলো আসমান থেকে ফেরেশতা নাকি আল্লাহর আরেক সৃষ্টি জিন এইগুলো দিয়ে গেছে? কে বলেন? ফেরেশতা না জিন? যে কোনো একটা তো বলবেন। এগুলো কেউই দেয় নাই না ভাই, এগুলো কোনো না কোনো পদ্ধতিতে আসছে। কোন দিক দিয়ে আসছে? কোনো বর্ডার দিয়ে আসছে, কোনো বিমানে আসছে, কোনো বা পদ্ধতিতে আসছে। তাহলে প্রিয় ভাইয়েরা, যেই খারাপ জিনিসটা আমাদের এখানে ঢোকার পরে আমরা ধরতেছি, আমরা কেন শুরুতেই সেইটা বন্ধ করে দিতে পারছি না? ঠিক কিনা? এটাই তো আমাদের করা উচিত, তাই না? আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, আমি ইয়ের থেকে রওনা দিছি, চিলাহাটি থেকে রূপসা ট্রেনে খুলনা যাব, জয়পুরহাট একবার বিজিবির চেক, সান্তাহার একবার র্যাবের চেক। এরপরে তখন মনে হয় আমাদের সেনাবাহিনী মনে হয় বাইরে ছিলেন, কি কোন সময়ের কথা মনে পড়ছে না। তারপরে এই যে কি বলে আত্রাই, এরপরে হচ্ছে সম্মিলিত বাহিনীর চেক। প্রত্যেক কিছু আইটেম পাওয়া গেল যেগুলো অবৈধ জিনিস। আমার জিজ্ঞাসা ভাই, এই যে ট্রেনের মধ্যে এত জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি চেক করলাম, এই জিনিসগুলো তো ট্রেনের মধ্যে উৎপাদন হয় নাই, বা এটা কোনো ব্যাকটেরিয়াল টার্ম না যে আপনার ওই রেখে দিলেই অটোমেটিক ব্যাকটেরিয়া ছড়ায় ছড়ায় ওখানে আস্তে আস্তে বড় হলো। এগুলো তো ব্যাকটেরিয়া না, এইগুলো তো একটা বড় জিনিস। তো আপনি এইগুলার ক্ষেত্রে মূল জায়গাটা আটকায় দিলেই তো আপনার সব বন্ধ হয়ে যায়। আপনি মূল না আটকায় খালি স্টেশন স্টেশন ট্রেনের মধ্যে আপনি চেক করেন কেন? কথা বললেই বন্ধু ব্যাপার। প্রিয় ভাইয়েরা, ঢাকার বন্যা, এই এলাকায় বন্যা আসবে,
আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি মসজিদুল জুমা কমপ্লেক্সকে সেভ করতে হবে। আমরা টাকা পয়সা দিয়ে মসজিদুল জুমা কমপ্লেক্সের পাশ দিয়ে একটা বাঁধ দিয়েছি। কিছু লোকজন বলছে আরে মসজিদুল জুমা কমপ্লেক্সে যে মুসল্লিরা আসবে ওরা তো গলা পানিতে ডুবে তারপরে মসজিদে আসবে, খালি মসজিদ বাঁচায় লাভ কি, এলাকা না বাঁচান লাগবে। সাথে সাথে পল্লবী তবলক চিন্তা করছে এই পুরাটা বাউন্ডারি দিয়ে। খানিক লোকজন চিন্তা করছে বেটা তোমরা তবলকে বাউন্ডারি দিয়ে এই জায়গায় থাকবা, মিরপুর আবার কি হবে। পরে চিন্তা করছে না, আমাদের এমপি সাহেবের নেতৃত্বে উনার যে আসন ঢাকা 16, এই 16-র পাশ দিয়ে বাউন্ডারি দিবে। এইগুলা হচ্ছে সব অযৌক্তিক বুদ্ধি। সবচেয়ে ভালো বুদ্ধিটা হয়েছে ঢাকা বেরিবাদ দিয়ে দেওয়া, ঠিক কিনা? ঢাকা বেরিবাদ দিয়ে দিছি, ওখানে মিরপুরও ঠেকছে, পল্লবীও ঠেকছে, মসজিদুল জুমা কমপ্লেক্সও ঠেকছে। তাহলে যেইগুলা অবৈধ মদ মাদক যেইগুলো আছে ওইগুলা কখনো বা বারে, কখনো বা ট্রেনে, কখনো বা স্টেশনে, কখনো বা অমুক জায়গায় না খুঁজে যেই দিক দিয়ে ঢুকে ওই জায়গায় বাদ দিলেই তো জিনিসটা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এইটা বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স বলতে হয়, এটা এমনিই বোঝা যায়। কেউ আল্লাহ রাব্বুল আলামিন ওই দায়িত্বটার কথা বলেছে। আমি যদি কথা বলতাম আমার আপনি চট থাপ্পড় দিতে পারতেন যে হুজুর আপনার থিওরি ভুল, আপনার থিওরি মানি না। কিন্তু আপনি মুসলমান, আপনি ঈমানের দাবি করেছেন, আপনি আল্লাহকে মানেন, রসুলকে মানেন, পরকালকে বিশ্বাস করেন, কোরআনকে বলেন এর মধ্যে কোনো ভুল নাই, সব স্বীকার করেন। আল্লাহ বলছেন এটা আমার কথা না, আপনি খুঁজে দেখেন, আপনি আয়াতের তাফসীর পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন এটা তাদের জন্য দায়িত্ব দিলাম, নেক কাজের আদেশ করবে, অন্যায় অপকর্ম এখান থেকে ঠেকে যেন থাকে তার জন্য আইন করে নিষিদ্ধ করে দিবে। এইটাকে বাস, এটাই শেষ কথা। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর মনে আছে? আরেক জায়গায় আল্লাহ বলছিলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এমনি এমনি আলোচনা করছি না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যেও বলেছিলেন। কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এইটা হচ্ছে সূরা আলে ইমরানের 109 আর 10। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার বলছেন ও দুনিয়ার মানুষ যারা তোমরা এরকম রাষ্ট্রের দায়িত্বে আছো তাদের জন্য আমি আল্লাহ বললাম 4টা কাজ তোমাদেরকে দিলাম। আর জেনে রাখো ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর কাছে তোমাদেরকেও ফেরত আসতে হবে। এটা আল্লাহ ভয় দেখাইছে, এটা আল্লাহ ভয় দেখাইছেন। করতেছিস না, না বাইরে ঢুড্ডামি করতেছিস, বেড়াচ্ছিস, সন্ধ্যায় আসিস, কোন বাড়িতে থাকিস দেখবে। বলে না আপনার আব্বারা আমাদেরকে বলছে আব্বা খেলতে মানা করে গেছে, লোভে ঠেলায় খেলতে চলে গেছে, আইসে দেখছে দেখি কিছুই বলেন আমার কথা শোনো নাই, খেলতে গেছো এখন তুমি মজা নিচ্ছ, দেখি কার বাড়িতে রাত্রে থাকিস। বুঝছেন আপনি এর মানে? সন্ধ্যার পরে কি ধোলা এটা হবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে। মনে রাখো এই যে টু দা পয়েন্ট বললাম, এই পয়েন্টের হিসাব দিতে হবে। তুমি আল্লাহকে স্বীকার করে, দ্বীন ইসলামকে স্বীকার করে মুসলমান বলে তুমি ওই জায়গায় ছিলে, তুমি করো নাই কেন? আমাদের এক দল এখন আমরা মনে করছি না অমুক দল গেলে তুমুক পার্টি গেলে এই কাজ করবে। জি না, আল্লাহ এবং রসুলকে যে ভালোবাসে, আল্লাহ এবং রসুলকে যে স্বীকার করে সেই আল্লাহর দল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক। প্রিয় ভাইয়েরা, যদি এ কাজ না করি আমাদের কি ক্ষতি ভালো করে বোঝেন, সংক্ষেপে বলে দিচ্ছি। অন্যায়ের প্রতিবাদ কেন জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাখুযুন্না আলা ইয়াদাইজ যালিম, তোমরা অন্যায় যে করে তার হাত ধরবে, হাত ধরে তাকে এখান থেকে বিরত রাখবে, তাকে ভালো কাজ করতে বাধ্য করবে, অন্যায় করতে তাকে নিষিদ্ধ করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যদি তোমরা এই অন্যায়কারীর হাত ধরে তাকে সঠিক পথে না নিয়ে আসো, অন্যায় থেকে যদি না ফিরাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম লা ইয়াদরিবান্নাল্লাহু বিকুলুবি বা'দিকুম আলা বা'দিন সুম্মা লা ইয়ালআনান্নাকুম কামা লা'নাহুম। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন এই কাজ যদি তোমরা ছেড়ে দাও, এই কাজ যদি যারা সর্বোচ্চ পাওয়ারে তারা যদি এই কাজ না করে, তাহলে তোমাদের 3টা খারাপ দিক তোমাদের মধ্যে ঢুকবে। ওয়ালা ইয়াদরাবান্নাল্লাহু বিকুলুবি বা'দিকুম আলা বা'দিন, তোমাদের একজনের সাথে আরেকজনের অন্তরের মধ্যে আল্লাহ বিদ্বেষ তৈরি করে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ অন্তরের মধ্যে বিদ্বেষওয়ালা অন্তর বানায়। কেন তুমি তোমার ক্ষমতা থাকার পরে তুমি ন্যায় কাজের নির্দেশ দাও নাই, যে অন্যায় করে তাকে তুমি ঠেকাও নাই কেন? 2 নম্বর কি করবেন? তোমাদের মধ্যে শত্রুতা ভাবাপন্ন মনোভাবাপন্ন বানায় দিবেন। আর 3 নম্বরে যে ইহুদিদের প্রতি লানত হয়েছিল তোমাদের প্রতিও লানত চলে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়াবহ কথা!
আমাদের সমাজের মধ্যে কত ভয়াবহ নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মাজমাউজ জাওয়ায়েদ 7ম খণ্ডের 269 নম্বর হাদিস, দেখে নেবেন। এটা আমার বানানো কথা না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি অন্যায়কারী জালেমকে যদি আমরা না ঠেকাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম পরিণতি হয়ে যাবে তোমাদের। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, এটা কোনো মুমিনের গুণ হতে পারে না। রাসূল বলছেন, লা ইয়াহকারান্না আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে, এইটাকে সে অত বেশি গুরুত্ব দিবে না। তাকে যখন যে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি এই সৎ কাজের আদেশ দিলে না, অসৎ কাজের তুমি কেন নিষেধ করো নাই, সে বলবে, মানুষজন যে অবস্থা হয়ে গেছিল ভাই, এই মানুষজনের মধ্যে এই কথা বললে কি যে হয়, এই জন্য আমি এই কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাকে বলবেন, আমি কি অধিক হকদার তোমার কাছে ছিলাম না রব হিসাবে, যে তুমি আমাকে অধিক ভয় করে আমি যে নির্দেশ দিছি সেইটা তুমি বাস্তবায়ন করে মানুষকে কল্যাণের দিকে ডাকবে, অকল্যাণটা মানুষকে জানাবে, আর তুমি মানুষের ভয়ে তুমি অকল্যাণ মানুষকে বলো নাই। তোমার কাছে কি আমি রব হিসাবে বেশি হকদার ছিলাম, নাকি ওই মানুষরা তোমার কাছে বেশি হকদার ছিল? কি উত্তর দিব আমরা? কি উত্তর দেব আমরা? প্রিয় ভাইয়েরা, আস্তে আস্তে আমাদের মনের মধ্যে থেকে এই টেন্ডেন্সি পর্যন্ত চলে যাচ্ছে। মনের মধ্যে আমাদের এরকম যে একটা কামনা, এই কামনাটাও আমাদের মনের মধ্যে নাই। উল্টা তো আমরা খালি মানুষকে কেমনে দূরে ঠেলে দেওয়া যাবে এই টেন্ডেন্সির মধ্যে আছি। মানুষকে কেমনে দূরে ঠেলা যায়। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, আমাদের মানুষকে আমরা যে দূরে ঠেলছি, মানুষের যে শুধুমাত্র দোষ তালাশ করে তাকে শুধরায় না দিয়া শুধুমাত্র তাদেরকে মনে করতেছি আমরা আমার প্রতিপক্ষ বানায় ফেলতেছি, এটা একটা ভয়ঙ্কর টেন্ডেন্সি আমাদের মধ্যে। এক মসজিদের মধ্যে এসে মসজিদের দায়িত্বশীল ফতুয়া জানতে চাচ্ছে যে হুজুর একটা ফতুয়া দেওয়া লাগবে। কি ফতুয়া? আমি তো ফতুয়া দেই না ভাই, আমি তো মুফতি না, এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। কিছু মাসালা মুফতিদের কাছ থেকে শুনে কিতাবাদিতে পড়ে জানি, কোনো মাসালা যদি আমি দিতে পারি, আমি কোনো ফতুয়া দেওয়ার যোগ্যতাও রাখি না, অধিকারও নাই। কি বলেন হুজুর, মাসলাটাই দেন। কি মাসলা? আমার মসজিদের ইমাম সাহেবের হুজুর পিছে আমি 12 বছর নামাজ পড়ি, 3 খান সাংঘাতিক দোষ খুঁজে পাইছি ইমাম সাহেব। চারটা কথা আসেন আপনাকে একটু বুকে জড়ায় ধরি। কেন আমি দোষ খুঁজে পাইছি, আপনি আমার বুকে জড়া ধরবেন কেন? মানে আপনি 12 বছর ইমাম সাহেবের পিছে নামাজ পড়ে 3টা দোষ খুঁজে পাইছেন, আর আপনি কতই না অনন্য মানুষ যে আপনার 12 বছরে কোনো দোষ নাই, আগে আপনার বুকে জড়ায় দেন। কি বলেন? আমার দোষে ভরা, আমার কোনো গুনাহ খাতার শেষ নাই, আপনি কি উল্টা বুঝতেছেন? আমি বললাম, আপনার গুনাহ খাতার শেষ নাই, আপনার ভুলের শেষ নাই। 12 বছরে আপনি ইমাম সাহেবের 3 খান ভুল খুঁজে পাইছেন, তার জন্য ফতোয়া নিয়ে আসছেন। আপনার এই ধরনের মন বিবেক 12 বছর নামাজ পড়ে কেমনে হইল? আমরা মানুষের দোষ তালাশ করে খুঁজে বের করে ফেলতেছি, আর তারে দূরে ছাড়ানোর জন্য ফতুয়া খুঁজতেছি। এই তো আমাদের মনের অবস্থা প্রিয় ভাইরা। অথচ এইটা কখনো একজন মানুষের মনের মৌলিক অবস্থা হতে পারে না। তাহলে মানুষের ভুল কি আমি বলে দিব না? হ্যাঁ, মানুষের ভুল আপনি বলবেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি তাকে কল্যাণের দিকে ডাকবেন, তাকে আপন করে ডাকবেন, তাকে দূরে ঠেলে দিবেন না, তার ভুল ধরাই দিবেন। তাকে নাই, বার্তা নাই, কিচ্ছু নাই। লোকটাকে আমি নিজেই বলতেছি, আমি চিনি না, আমি জানি না, অমুকের সাথে আমার সম্পর্ক নাই, তাকে আমি কোনোদিন দেখি না, কিন্তু আমার মন চাইলো তারে কাফের বলে দিলাম, আমার মন চাইলো আগানি পাসানি কিচ্ছু না বুঝে তাকে আমি খারেজি বানাই দিলাম। এটা কি ধরনের টেন্ডেন্সি প্রিয় ভাইয়েরা? এটা তো কঠিন টেন্ডেন্সি। এইটা আপনি মানুষকে দূরে ঠেলে দিচ্ছেন, মানুষকে আপনি খাওয়ারেজ বানায় দিচ্ছেন, খারেজি বানায় দিচ্ছেন যাকে তাকে আপনি। এটা তো উত্তম পদ্ধতি নয়। বরং এখানে পদ্ধতি কি হতে পারত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার অন্তরের মধ্যে তো তার জন্য মায়া থাকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চরিত্র কি ছিল? তারা রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনের প্রতি দয়াদ্র ছিলেন। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। তাদের এই টেন্ডেন্সি ছিল, তারা অপরকে ভালোবাসতেন, আদর করতেন। ধরেন আমি কোনো একটা কথা ভুল বললাম, কোনো একজন আমার থেকে বিজ্ঞ মানুষ, তিনি কথাটা সঠিকটা জানেন, আপনার কি কথা বলাটা উচিত হবে? হ্যাঁ, এই লোক বাতিল হয়ে গেছে, খবরদার এর কথাবার্তা কিচ্ছু শুনবেন না,
নাকি আপনার বলার কথা যে এই লোকটার এই বক্তব্যটা ভুল হয়েছে, ভাই সঠিকটা কিন্তু আমি জানি, আসেন আমি আপনাকে সঠিকটা জানাই দিচ্ছি, সঠিকটা এইটা বলা উত্তম নাকি ওইটা বলা উত্তম? তাহলে ওই লোকটার হাজার হাজার কথার মধ্যে 5টা ভুল 10টা ভুল আর বাকিগুলা ঠিক, আপনি তাহলে ঠিকগুলারে কোথায় রাখলেন? লোকটার এই যদি বাতিল বানায় দেন, কে? প্রিয় ভাইরা, এই বুঝ আমাদের মধ্যে যতদিন না আসবে আমাদের সমাজের মধ্যে কখনো একীভূত হতে পারবো না। আমরা আমাদের সমাজকে দেখতে পাচ্ছি এখন, যে কোনো পেশা, যে কোনো গোষ্ঠীর লোক যদি কোনো রকম বিপদের সম্মুখীন হয়, ওরা জানে যে ওরা জনগণের জন্য যে কাজ করে এইটা করে জনগণের কোনো উপকার হয় না, ফেক প্রেম দেখায়, বুকের সাথে বুকে জড়ানো দেখায়, অমুকের সাথে অমুকের মাখামাখি দেখায়, এটাতে জনগণের কোনো কল্যাণ হয় না, বরং ওদের কিছু পয়সা হয় আর যুবকদের চরিত্র নষ্ট হয়। কিন্তু এরকম চরিত্র নষ্ট করে যারা, তাদেরও কেউ আক্রান্ত হইলে তারা তখন সবাই মিলে ঝাঁপায় বলে এটা আমাদের সকলের গোষ্ঠীর বিষয়, আমাদেরকে এখান থেকে বাঁচাতে হবে তাকে, আমরা তার পক্ষে আছে, বলে কিনা? একমাত্র ইমানদারেরা আর ওলামায়ে কেরাম আলেমরা আমরা যখন বিপদে পড়ি তখন আমরা একজন আরেকজনের মহব্বতে আমরা আগাতেও পারি না। কারণ কি? কারণ আমাদের মনের মধ্যে ওই টেন্ডেন্সি নাই, তো আমরা আগের থেকেই উনারে দূরে সরায় রাখছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, বারবার আমাদেরকে কথা বলতেন, বাবা মানুষের অন্যায় দেখে, খারাপ দেখে, ইভেন কবিরা গুনাহ দেখে তোমার খারাপ লাগতে হবে, তোমার অন্তরের মধ্যে তার জন্য বিরক্তি লাগতে হবে। এই লোকটা কবিরা গুনাহ করে, আপনার বিরক্তি যদি না থাকে তাহলে আরেক বিপদ, বিরক্তি থাকবে, কিন্তু বিরক্তি থাকবে কিন্তু বিদ্বেষ থাকবে না, ঘৃণা থাকবে না। ওই লোকটার নানান অপরাধ, নানান ভুল আছে, এইগুলা তার ভুল, এই ভুলের কারণে আল্লাহর কাছে যদি তওবা করে না যায় পানিশমেন্ট হতে পারে, কিন্তু তার যে একটা ঈমান নামক দৌলত আছে, তার যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, তার অন্তরের মধ্যে যে ঈমানের দৌলত আছে, ওইটার কারণে আল্লাহ যে তাকে জান্নাতে দিতে পারেন, তোমার ভালোবাসাটা ওইটার বেশি হতে হবে, ঠিক কি না? ওই ভালোবাসা বেশি না হলে আপনি বুঝবেন আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে। প্রিয় ভাইয়েরা, আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে, ঝামেলার জায়গা এটা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা বলবো কাউরে দূরে ঠেলে দিয়ে না, তার ভুল আছে আপনি সেটা শুধরায় দেন। আর দ্বিতীয় একটা আমাদের সমস্যা, আমরা আশ্চর্য হয়ে যাই, মানুষ এখন মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে এত দূর পর্যন্ত আমরা জিজ্ঞাসা করে ফেলি যে অমুকের বক্তব্য শোনা যাবে আর তমুকের বক্তব্য শোনা যাবে না কিনা, বলে না? আপনি কত বড় যে সালে মানুষ আমরা জানি, ইউটিউবের সামনে যা পান উপরের বিজ্ঞাপন দেখলে আপনি ক্লিক না করে আপনি বাঁচেন না। বিজ্ঞাপনওয়ালারা, ইউটিউবওয়ালারা থাম্বনেইল দেখায়, আপনারা ওর ভিতরে ঢুকায়, আপনারা বিভিন্ন কিছু দেখে আপনি সেইগুলো সব দেখেন, আর মাঝে মাঝে আপনি ফিতনা বাঁধানোর জন্য অমুকেরটা শোনা যাবে তমুকেরটা শোনা যাবে না, এই জিজ্ঞাসাও যারা করে এরাও ফিতনাবাজ, ঠিক কিনা? এটাও একটা ফিতনাবাজ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনাকে কি করতে হবে? ভালো দিয়ে প্রতিহত করতে হবে। আপনি এরকম করে না বলে আপনি বলেন এই লোকের, এই সাইফুল্লাহ এই যে বড় বড় কথা বলছে, এই কথাগুলো ভুল, এই কথার কারেক্ট কথা এইটা, আপনি দেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি উত্তম কথাটা দেন, আমরা তাহলে উত্তম কথাটা পেয়ে গেলাম, তাহলেই তো ঘটনা ডিসমিস হয়ে গেল, ঠিক কিনা? প্রিয় ভাইরা, মানুষকে তকমা দিয়ে দেওয়া এটা বড় সাংঘাতিক একটা খারাপ অভ্যাস। মানুষকে তকমা দেওয়া, আমরাই ওয়াজ করতেছি, খবরদার মানুষের ব্যাপারে খারাপ ধারণা করেন না। ইন্না বা'দাজ জান্নি ইসম, নিশ্চয়ই খারাপ ধারণা করা অপরাধ। আপনি আগেই বিজ্ঞাপনে দিচ্ছেন আমি চিনি না, জানি না, পরিচয় নাই বলে আবার বলে দিচ্ছেন এই লোক অমুক। আপনি তো নিজের স্ট্যান্ডার্ডের সাথে আপনি নিজে থাকতে পারলেন না। এটা আমাদের কথা নয় প্রিয় ভাইরা, এটা আমাদের সমাজের মধ্যে কেবল দূরত্বই বৃদ্ধি করছে, কোনো ভালোবাসা তৈরি করছে না আমাদের সমাজের মধ্যে। সুতরাং ভালোবাসা যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে ভালোবাসার মতো মানুষকে আপন করে নিয়ে কথা বলতে হবে। প্রিয় ভাইয়েরা, কথাটা আমাদের মুখ দিয়ে বের করে নেওয়ার জন্য যারা এই কাজ করতেছেন তারাও কিন্তু আমাদের সমাজের জন্য ক্ষতি করছেন। এই যে মানুষকে হিকমার সাথে চলা, কিছু কথা শুনলেই মানুষকে একদম দূরে ঠেলে দেওয়া। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো হাদিসের দ্বারা আমাদের ঈমান এবং আমাদের আকীদার ক্ষেত্রে মৌলিক কোনো পার্থক্য না হয়, সেখানে তো অনেক ধরনের মতামত থাকতেই পারে, তাই না? থাকতে পারে না? আপনি সেখানে বলবেন যে আলা ফাহমিস সালাফ, এটা সালাফদের বুঝ, তোমার নিজের বুঝে হাদিস চলবে না, তোমার নিজের ইজতিহাদে, এখন তোমার এই ইজতিহাদে তোমার এই হাদিস চলবে না। সালাফরা এই বুঝ দিয়ে গেছেন, সাহাবীরা এই কওল দিয়ে গেছেন, এই কথাটা বললেই তো ক্লিয়ার হয়ে যায়। না বলে অমুক রে বাতিল,
তুমুক আর চলবে না, অমুকরে ফেলে দাও। আবার কেউ কেউ বিভিন্ন প্রেক্ষাপটে অনেক সময় হেকমা অবলম্বন করলেও কোনো কথাবার্তা নাই, উনি কেন হেকমা অবলম্বন করলো তাদেরকেও এক গ্রুপ বাতিল বলে দেয়, ঠিক কিনা? আপনাদের কাছে এই কথা পছন্দ হবে না, আগের কথা অনেক পছন্দ হয়েছে। আমাদের বক্তব্য, কোনো একটা ক্ষেত্রে ওলামায়ে কেরাম যদি চুপ থাকেন, ওলামায়ে কেরাম যদি ভিন্ন কিছু ভাবেন, তা আপনি কে ভাই যে আপনি বাধ্য করবেন যে আপনি এই প্রসঙ্গে এই কথা না বললে আপনি ইসলাম থেকে বাতিল হয়ে গেছেন? আপনি এই দিক নির্দেশনা দেওয়ার কে? আপনার কর্ম পরিকল্পনাকে আমি ঠিক করে দিছি? হ্যাঁ, আপনার কর্ম পরিকল্পনা আমি ঠিক করছি? এলাকায় কোনো একটা অসামাজিক কাজ হয়েছে, কোনো একটা অন্যায় হয়েছে, আমি আপনাকে বলে দিব যান, আপনারা আজকেই চলে যান, যাই আপনারা থানা ঘেরাও করে ফেলেন, প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করে ফেলেন, আপনি যান, কিছু না পারলে অন্তত পক্ষে বঙ্গভবনের সামনে যাই একদিন এক রাত অনশন করেন। আপনি বলবেন হুজুর এই সকল আওয়াজ বন্ধ করেন। আপনি কেটা? আপনাকে এইগুলো দূর পর্যন্ত যাওয়ার কোনো ইয়ে আছে নাকি? আমার এরকম কোনো অ্যাবিলিটি আছে নাকি এইগুলা কাজ করা ঠিক কিনা? কেন আপনি কেন এই কথা বলছেন? আমি আপনাকে বললাম, আপনি আপনার কর্মসূচি ঠিক করে নিলেন না, অথচ আপনি আপনার কর্মসূচি আমারে চাপাই দিচ্ছেন কেন? আপনাকে এই সময়ই বলতে হবে, এইভাবেই বলতে হবে। এটা বললেন না কেন? কেন বললেন না এটার জবাব দিয়ে তো আপনার কাছে করতে হবে না। আপনাদের কাছে এই কথাটা অপছন্দ লাগবে, কিন্তু এটাও একটা চূড়ান্ত বাস্তবতা প্রিয় ভাইয়ের। আপনারা বাধ্য করতেছেন অনেক সময় যে এইভাবে করেন, আপনাকে এটাই করতে হবে। আপনি নিজে কোরআন হাদিস যেটা বুঝছেন ওইটুকু বুঝে আপনি ওই অনুযায়ী মুফতি হয়ে গেছেন, ওই অনুযায়ী ফতোয়া দিয়ে দিচ্ছেন। এটা ঠিক না। আপনি বুঝেন নাই কখন কি করতে হয়, কখন কি বলতে হয়, এটা কেবল আপনার বুঝে নয় প্রিয় ভাইয়েরা। সুতরাং এরকম বাধ্য করেন না। এরকম বাধ্য করে এরকম শেষ এক্সট্রিম পর্যায়ের কথা বলার কারণে আমাদের সমাজের মধ্যে আরো বেশি সমস্যা তৈরি হচ্ছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ থেকে পড়ালেখা করে আসছেন, আসার পরে যখন তার নিজের এলাকায় আসছেন, এর আগে যত আলেম ওলামাই ওই এলাকায় যায় আল্লাহর রহমতে 7 দিনের বেশি টিকে না। ওই এলাকা ছিল একদম পুরাপুরি তাজিয়াপন্থী এলাকা, শিয়া মনোভাবের অধ্যুষিত এলাকা। মুহররম আসলো না, তাজিয়া শুরু হয়ে গেল, হাই হোসেন গায়ের মধ্যে মারে চাপড়ায় অস্থির করে ফেলে। যেই আলেমই আসে দেওবন্দ থেকে, আসার পরে এলাকায় দেওবন্দ সে আলেম আয়া, এ বহুত বড়িয়া আলেম হে, মুফতি হোকর यहाँ पे आया। पहले आपके पास एक सवाल है, बोलिए। बोलें আপনার কাছে কি প্রশ্ন? তাজিয়া करना जायज है कि हराम है? বলেন তো। হাই হোসেন করা, বুকের মধ্যে চাপড় মারা, এগুলো করা জায়েজ? এগুলো করা জায়েজ? আলেম কি বলবে? জায়েজ বলবে? नहीं बिल्कुल हराम है। হারাম है, निकाल यहाँ से। হারাম হে লাগাইছে, আমরা সারা জীবন এগুলো করছে, হারাম হে হাঁটায়া বিদায় করে। আলেম ওলামা 7 দিনের মধ্যে নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যখন আসছেন, আসার পরে জিজ্ঞাসা করছে, বহুত বড় হাস্তি হে, দেওবন্দের মধ্যে ফার্স্ট হয়ে আসছে, ছাত্র অবস্থায় কিতাব লেখছে। আরে বাবা, দুনিয়ার এমন কোনো সাবজেক্ট নেই যেই সাবজেক্টে তার কিতাব নাই। আচার বানাবেন কেমনে, সাবান বানাবেন কেমনে, ওষুধ দিবেন কেমনে, মাসলা মাসাইল, কত কিতাব তার। এত বড় একজন হাস্তি। এতদিন পর লোক পাইছি, তারপর জিজ্ঞাসা করছে, বলিয়ে তাজিয়া করনা জায়েজ है कि हराम है? উনি বলছে, करते रहो, ठीक है, और मेरे मजलिस में आना जाना कायम रखो। করো, এটা ঠিক আছে। আর আমার হালকা, আমার যে খানকা, আমার যে মসজিদ, এখানে কিন্তু তোমাদেরকে আসা যাওয়া থাকতে হবে। আরে এতদিন পর একটা আলেম পাইছি, তাজিয়া করা ঠিক বলছে। যে এই কথা বলছে, এলাকার যেইগুলো আমার মতো চটং লাফানো মুফতি, 101 জন মুফতির সম্মিলিত ফতোয়া, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কাফের হয়ে গিয়ে কাফের বানায় বিদায় করে দিয়েছে, ফতুয়া দিয়েছে। উনি এইগুলাই এক কান দিয়েও ঢুকাই নাই, এক কান্দে ঢুকালেন আর এক কান্দে বাইর করবেন, উনি ঢুকাই নাই এখানে। এলাকায় তো দিকে অস্থির, এত বড় মুফতি বেদাতি, আগেই চিনি না, এখন চিনে ফেলছি। এগুলো সব বলে টলে অস্থির। আল্লাহর রহমতে উনি কোনো কথা না শুনে ওদের সাথে তালিম তরবিয়াত আসে, হালকা হয়, তাফসীর শোনায়, কোরআন শোনায়, আকীদা বুঝায়, মাসলা শোনায়, ঈমান বুঝায়, আল্লাহর প্রতি ঈমান কেমন হবে, রাসূলের প্রতি ঈমান কেমন হবে, ইসলামের মৌলিক কাজ কি, সুন্নাতের ডেফিনেশন কি, বিদআতের ডেফিনেশন কি, বুঝাতে 1 বছর, পরের বছর পহেলা মুহররম আসা অবস্থা। আসার পরে হুজুর কিছুই বলে না, ওরাই আসার পরে বলছে, হুজুর মুহররম তো আ গয়া, मुहर्रम तो चले आसছে, अभी तो ताजिया हमारा करना का वक्त आ गया, ताजिया करार समय হয়ে গেছে। लेकिन हुजूर আপনার কাছে যে এতদিন আমরা থাকলাম, আপনি তো আমাদেরকে বললেন তাজিয়া করতে রহো, আতে যেতে রহো, আপনার কাছে থেকে তো আমরা বুঝলাম 1 বছরে এই তাজিয়া করা তো ঠিক না। উনি একবারও বলে নাই
যে তাজিয়া করো কি তাজিয়া করো না। উনি সুন্নত বুঝাইছে, বিদআত বুঝাইছে, ঈমান বুঝাইছে, ইসলাম বুঝাইছে, মানুষকে বুকে টানছে, ভালোবাসছে, খারেজি বলে দূরে ঠেলাই দেয় নাই, এলাকার সবাই ঠেলছে, তাও উনি বুকের মধ্যে টানছে। 1 বছর পর ওই লোকেরাই বলছে যে হুজুর আমরা তো আপনার কাছে থেকে থেকে বুঝলাম এই কাজ করা তো আমাদের ঠিক না, আপনি তো আমাদেরকে ওই সময় বলছিলেন। হুজুর বলছে যদি তোমরা বুঝে ফেলো ঠিক না তো ইসকো ছোড় দাও, যদি এটা না বুঝো যে এটা ঠিক না সেটা বাদ দিয়ে দাও। লোকজন বাদ দিয়ে তার সাথে মুরিদ হয়ে গেছে, শাগরেদ হয়ে গেছে। এটার নাম পদ্ধতি, এটার নাম দাওয়াত। এইভাবে মানুষকে ভালোবাসা দিয়ে ডাকতে হয়। খালি আমরা বসে বাম্পার ফতুয়া লাগাই দিই, তমুক বাতিল, তমুকের কথা শুনবেন না, তমুককে বাদ দিয়ে দেন। এটার দ্বারা কি হচ্ছে? এটার দ্বারা বাদ দেওয়ার দ্বারা ইসলাম বিরোধী শক্তি তাদের হাতে ক্ষমতা পাচ্ছে, ইসলামের 5 পয়সা উপকার হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা মানুষের দোষ খুঁজে বেড়াবো না। যদি দোষও থাকেও পার্সোনাল গোপন দোষ তাকে গোপনে তাকে জানাবো। তবে হ্যাঁ, কেউ যদি সমাজের মধ্যে এমন ইসলামের নাম দিয়ে এমন কথা বলতেছে যে এই কথার দ্বারা মানুষের ঈমান চলে যায়, কাদিয়ানি, ওই কাদিয়ানিদের দোষ গোপন করার কোনো কিছু নাই। ওইটা আপনাকে মঞ্চে মঞ্চে ঘোষণা দিয়ে মানুষকে ঈমানের দাবিতে জানাতে হবে, ঠিক কিনা? যারা মানুষকে বিভিন্ন ধরনের ভ্রান্ত পদে ডাকতেছে, আলেম ওলামার প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে, নিজেদের ঈমান নাই, ইসলাম নাই, কোরআনের নতুন ব্যাখ্যা দিচ্ছে, এই সকল বিভিন্ন গোষ্ঠী দল যারা বানাইছে তাদের বিপক্ষে আপনাকে কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ 2-1টা বিষয় আপনাদের কাছে বলে রাখি প্রিয় ভাইয়েরা। একটা হাদিসের আলোকে আমাদেরকে আরেকটা জিনিস খুব মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো পর্যায়ের কথা বলেছেন। সেই পর্যায়ের মধ্যে একটা হচ্ছে মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। প্রিয় ভাইয়েরা, এই হাদিস আপনারা অনেকবার শুনেছেন যে ভালো কাজ এবং খারাপ কাজ যে প্রতিহত করবেন, যে 3টা স্তর আছে, জানেন না প্রিয় ভাইয়েরা? এই হাদিসটা কিন্তু আপনারা জানেন যে যার ক্ষমতা আছে সে সেইটাকে হাত দিয়ে ক্ষমতা দিয়ে প্রতিহত করবে, যার সেটাও নাই সে মুখ দিয়ে বলবে, যার সেটাও নাই সে অন্তর দিয়ে ঘৃণা করবে। আমি মূলত যে কথা বুঝাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর কথা বলেছেন। রাসূল বলছেন পাপকে অন্তর থেকে মেনে নেওয়ার অবস্থা আপনার যখন তৈরি হবে, আপনি বুঝবেন আপনার ঈমান হারানোর অবস্থা শুরু হয়েছে। কথাটা কি বুঝছেন? পাপকে যখন অন্তর থেকে আপনার ঘৃণা উঠে যে মেনে নেওয়ার অবস্থা হবে, আপনার ঈমান হারানোর অবস্থা তখন শুরু হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন যখন কেউ পাপকে তার আর খারাপ লাগে না, অন্তরের মধ্যে আর একটুকু ব্যথা দেয় না, তার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ আর ঈমান নাই। যালিকা আযআফুল ঈমানের ব্যাখ্যা পড়ে দেখবেন। আজকে বিস্তারিত বলতে পারছি না প্রিয় ভাইয়েরা, টাইম অনেক বেশি হয়ে গেছে। যালিকা আযআফুল ঈমান, আপনার আমার ধারণা কি? আপনার আমার ধারণা প্রথম থেকেই আমরা কেবল অন্তর দিয়ে ঘৃণা করা শুরু করছি, তাই না? প্রথমেই অন্তরে ঘৃণা, তারপরে যদি পারি বললাম আর হাত, এর সাথে আমার কোনো সম্পর্কই নাই। উদাহরণটা আপনাদের কাছে দিয়েছি এর আগেও, মনে রাখবেন সব সময়। অন্তরের ঘৃণা প্রথমে নয়, আপনাকে আপনার স্টেপ নিতে হবে, যার যার যোগ্যতা অনুযায়ী আপনাকে সেই কাজ করতে হবে। এটা তো আপনার মনের মধ্যে গেঁথে যাওয়া উদাহরণ। মসজিদের সামনে ফজরের সময় কুকুর মরছিল, এই মসজিদের সিঁড়িতে ফজরে কুকুর মরে গেছে, হুজুর ডেঙ্গায় উপর দিয়ে আসে সব মুসল্লি ডেঙ্গায় আসে ফজরের নামাজ পড়ছে, পরে হুজুর ঘোষণা দিয়েছে উল্টা দিক ঘুরে আপনারা সকলে বসবেন, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। সবাই 3বার সূরা ইখলাস পড়েন, 3বার দরুদ শরীফ পড়েন, পরে এখন কুত্তা সরান। আল্লাহ, আমাদের মসজিদের সামনে একটা কুকুর, সব মুসল্লির কষ্ট হচ্ছে, মেহেরবানি করে তুমি সরায় দাও, অন্তর থেকে আমরা এই কুত্তাকে ঘৃণা করি। জোরের সময় কুত্তা নাই না, জোরের সময় গন্ধ বাড়বে আরো। আবার জোহরে মনে করেন যে আপনারা যারা যারা ফজরে দোয়া করেন নাই, লোকজন কম ছিল, জোহরে কুত্তা সরানোর দোয়া হবে। আপনি অন্তর থেকে ঘৃণা বুঝছেন? আপনি আপনার দায়িত্বের জায়গা আছে, লেভেল আছে। ইমাম সাহেব ফোন করবে, সভাপতি সাহেব কুকুর একটা মারা গেছে, আপনার তো যোগাযোগ আছে মিউনিসিপ্যালিটির লোকের সাথে, একটা লোক পাঠান। ওনার সাথে মিউনিসিপ্যালিটির যোগাযোগ নেই, যোগাযোগ আছে সভাপতি সেক্রেটারির সাথে, সেক্রেটারি সাহেব যোগাযোগ করে লোক পাঠাবে, কুকুর সরে যাবে। আপনি প্রথম থেকেই কুত্তার জন্য ঘৃণা, ছি কুত্তা খারাপ, ছি গন্ধ, এরকম যদি বলেন তাহলে সমাজে আরো গন্ধ বাড়বে। এটা বোঝেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়াতাগায়্যারু বিয়াদিহি,
আপনার যদি হাতের ক্ষমতা থাকে আপনাকে হাতেরটা প্রতিহত করতে হবে। এলাকার ছেলেরা বিড়ি খায়, এলাকার ছেলেরা উল্টাপাল্টা চুল কাটে, এলাকার ছেলেরা মেয়েদেরকে দেখলে টিজ করে, আপনি এগুলো অপছন্দ করেন, অপছন্দ করার কথা, কিন্তু আপনি পাড়ার বড় ভাই, আপনি এলাকায় আপনার একটা দাপট আছে, খবরদার উল্টাপাল্টা চুল কাটবি না, থাড়ায় থাপ্পড় দিবে, যা ঠিক করে যা, একদম 2 নম্বর মেরে মেশিন দিয়ে মাথারে মাথাও মাথা। এটা কি ধরনের শয়তানি চুল কাটার? এত এদিক দিয়ে চুলের কাট দিছিস, ওদিক দিয়ে দিছিস, কুত্তার মতো উপর দিয়ে লেজ তুলে দিছিস, ঘোড়ার লেজের মতো পিছনের দিকে একটু ঝুটি রাখছিস, কোথার থেকে এটা? যা ঠিক কর। এটা আপনার দায়িত্ব ছিল, আপনি এটা না করে প্রথম থেকে না ছেলেপেলেগুলো খারাপ হয়ে গেল, সমাজটা নষ্ট হয়ে গেল। আমরা ছোটবেলায় কত ভালো ছিল, আহা! এই যে আপনি সোনালী অতীতের গল্প শোনাচ্ছেন, এতে 5 পয়সার লাভ হবে না। আপনি সমাজে আপনার অবস্থান আছে, আপনি প্রথমে প্রতিহত করেন, এরপর আপনি কি করবেন? আপনি পারেন নাই, এবার মুখ দিয়ে বলতে শুরু করবেন। কার কাছে? যে পারে। কমিশনার সাহেব, এলাকায় কিন্তু আপনাকে সবাই মানে, পোলাপান কিন্তু এরকম দেখতেছি, এরকম লাল পানি নীল পানি খাওয়ার ঘর বানাইছে, ঈদের দিন উমুকের দিন রাত্রেবেলা এখানে ড্যান্স ম্যান্স মারায়, মারানোর পর এখানে জোরে শব্দ দিয়ে গান বাজায়, বাজানোর পর এখান থেকে অসামাজিক কাজ হয়। আমি কিছু বলতে পারতেছি না, কিন্তু আপনি কিন্তু বলেন। এটা হচ্ছে আপনার মুখে বলা, আপনি তার কাছে যে বলবেন, সর্বশেষ কি? আর পারছি না, সমাজটা সব হয়ে গেছে। আপনি এরপরে যালিকা আদাফুল ঈমান, আপনার অন্তর থেকে ঘৃণা করেন, সেটারও একটা ব্যাখ্যা আছে। অন্তরের ঘৃণার ব্যাখ্যা মানে এরকম নয় যে আপনি খুব খারাপ বলে, আপনার এই কাজটাতে মুখ দিয়ে বলতে পারে না, হাত দিয়ে প্রতিহত করতে পারে না, কিন্তু কতজন এরকম খারাপ এইটাকে অপছন্দ করে, কতজন এরকম অন্তরওয়ালা আছে। ওই অন্তরওয়ালাদের সাথে আপনার সম্পর্ক বাড়াতে হবে। ভাই, মুখে বলতে পারি না রে, হাত দিয়েও কিছু করতে পারি না, কিন্তু বুকটা ফাইটে যায়, তোরো এরকম 10 জন মিলে, এই বুকওয়ালা মিলে আবার আপনাকে পিছন থেকে আগাতে হবে, মুখ খুলবে, এরপরে হাতের শক্তি প্রয়োগ হবে। এটার নাম যালিকা আদাফুল ঈমান। হাদিসের ব্যাখ্যা বুঝছেন? কিভাবে বুঝেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনের বিরক্তি এবং আপত্তি যদি কমে আসে, তাহলে ওই মানুষের অন্তর মরে যায়। পাপ দেখলে আর খারাপ লাগে না, গুনাহ দেখলে আপনার অপছন্দই হয় না। অবস্থা এরকম হয়েছে না? ভালো দেখে 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 সরে গেছে। আপনার ছেলের গুনাহ, আপনার মেয়ের গুনাহ, আপনার স্ত্রীর গুনাহ, আপনার চোখের গুনাহ, আপনার সমাজের গুনাহ, আপনার অন্তরে একটুকু খারাপ অনুভূতি তৈরি করে না। ঘাস হয়ে গেছে, এই মনের মধ্যে এটাকে ভাবের মধ্যেই নেই না। আপনি যদি এরকম করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে রাখবেন, আপনার ঈমান চলে যাওয়া শুরু হয়ে গেছে। ঈমান বিদায়। আপনার ভিতরে ঈমান নাই না, ঈমান থাকলে আপনাকে এই দাবি নিয়ে থাকতে হবে, পাপকে জন্য কখনো গা শোয়া করতে দেওয়া যাবে, পাপের প্রতি ঘৃণা রাখতেই হবে। ওই পাপীকে শুধরাবো, পাপীর প্রতি আমার বিরক্তি থাকবে, কিন্তু ওই পাপীকে দূরে ঠেলে দিব না, কিন্তু পাপকে আপনাকে ঘৃণা করতে হবে, সে যেই করুক। এই অন্তর তৈরি করেন। আবার এই অন্তর কিভাবে তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে ভালো কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। 1 নম্বরে ওয়া আমিলা সালিহান, খালি ডাকেই না, নিজেও ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর 3 নম্বর সে বলে, আমি মুসলমান বলে আমি এই কাজ করি। আপনার অন্তরের মধ্যে কোনো হীনমন্যতা চলবে না। ইউ আর এ মুসলিম, আপনি ডিক্লার দিচ্ছেন আমি মুসলমান, আপনার মনে আপনার ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, মুসলমানিত্ব নিয়ে কোনো হীনমন্যতা চলবে না, ঠিক কিনা? হীনমন্য নাকি আপনি? ইহুদি নাসারাদের সামনে গেছি, অনেক ভালো স্ট্যাটাসওয়ালা জায়গায় গেছি, যেখানে যাওয়ার পরে টুপি পরতে ইতস্তত লাগে। এমন একটা পরিবেশে গেছি, আমার দাড়ি লম্বা, ওখানে দেখে আপনার কাছে এই জায়গায় আসলে আমি মানাচ্ছি না মনে হচ্ছে, হ্যাঁ, আমি যে অবস্থায় চলতেছে এটা মনে হয় হচ্ছে না। এই আসরের আজান হয়ে গেছে, কেউই নামাজ পড়তে চাচ্ছে না। এখন আমি এর মধ্যে যদি নামাজের জায়গা খুঁজি, আমি যদি এই জায়গায় বলি মানুষরে যে ভাই এটা জায়নামাজ হবে কিনা, না থাক। এই যে হীনমন্যতা, এইটা আপনার থাকা চলবে না। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আপনি মুসলিম, ইউ শুড বি ফিল প্রাউড, আপনাকে প্রাউড হতে হবে, আপনার অন্তরের মধ্যে এটার জন্য একটা আনন্দ থাকতে হবে, আমি মুসলমান, আল্লাহ এটা আমার তোমার কাছে একটা গর্ব করার মতো বিষয়। সুবহানাল্লাহ। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, তার থেকে ভালো মানুষ আর কেউ না যার এই 3টা গুণ থাকবে। কি? কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আপনি কল্যাণের দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। আর কি? আপনি আল্লাহর কাছে বলেন, ওয়া আমিলা সালিহান, আপনি ভালো কাজ করেন, খালি ডাকেন, আপনি নিজেই কাজ করেন। এই
তোদের ভালো কাজ করা উচিত, যাই এখনো নামাজে গেলি না কেন? ও বাবা বলে উনি চলে গেল, উনি বললো নামাজে যাওয়া উচিত বললে উনি নিজে নামাজে গেল, এরকম না ধানাই বানাই না। আমিরা সোয়ালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সাথে সাথে সে বলবে যে আমি একজন মুসলমান এই হিসাবে আমি আনন্দিত, আমি গর্বিত। এই তিনটা স্বীকৃতি যে দেয় সেই সর্বোত্তম। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা ভালো মন্দকে মিশ্রিত করে ফেলো না, খারাপটাকে ভালো দিয়ে তোমরা প্রতিহত করো। সুবহানাল্লাহ। খারাপটাকে কি দিয়ে মিটাতে হবে? ভালো দিয়ে। খারাপটাকে কি দিয়ে মিটাতে হবে? ভালো দিয়ে। এটা মনে রাখবেন, এটা প্রিয় ভাইয়েরা, আপনাকে খারাপটাকে ভালো দিয়ে মিটাতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য সর্বশেষ যে কথা বলবো, এই যে দাওয়াতের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখতে হবে, আদেশ নিষেধের মাতবরি যেন আমাদের না হয়। অনেক সময় আমাদের আদেশ নিষেধ কিভাবে হবে, আমাদের শব্দ চয়ন কেমন হবে, এইগুলো না কারণে আমরা যদি মাতবরি করে অনেক কথাবার্তা আল্লাহ রসুলের উপরে বলে ফেলি, অথবা আপনি কাউকে দাওয়াত দিলেন, সে আপনার কথা হয়তো শুনলো না, আপনি তার একটা ফতুয়া লাগায় দিলেন, ট্যাগ লাগায় দিলেন, এইটা যদি হয় তাহলে খুব বিপজ্জনক। হাদিসের মধ্যে পরিভাষাগত বোঝা যায়, আমার আচরণে কেউ যদি রুষ্ট হয়, তার দিন থেকে যদি সে ফেরত চলে যায়, আমার আচরণে রুষ্ট হয়েছে হয়ে সে দিন থেকে সরে গেছে, তাহলে কি হবে? তাহলে মনে রাখবেন ওই লোকের যত গুনাহ সব আপনার অ্যাকাউন্টেও যুক্ত হবে। খুব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা, আমার আচরণে যেন কেউ রুষ্ট না হয়ে যায়। না আপনি এমন বিহেভিয়ার করছেন দিনের জন্য, আরে একটা দাড়িওয়ালা লোক এরকম করলো, নামাজ পড়ে আসা লোক আমার কাছে ঘুষ চাইলো, আশ্চর্য কথা, নামাজ আর রোজা মারাইছে। এরকম কথা যদি বলে ফেলে আপনার আমার আচরণে, আপনার আমার ইসলামের প্র্যাকটিসের পরে এমন কোন আমাদের খারাপ আচরণে, তাহলে ওই লোক যে আপনাকে দেখে দিনে আসার পরিবর্তে সরে গেল, যা গুনাহ করবে আপনার আমার আমলনামায় আসবে। খুব ভালো করে বুঝেন, দোতলা তিনতলা চারতলার যারা ভাইরা আছেন, ঘুমাই গেছেন কিনা? তিনতলায় দেখা যায় তো? কোনোদিন কেউ আসে বললেও না যে হুজুর তিনতলায় আমরা বসি, ভালোই লাগতেছে কি, দেখা যায় কি ভালো কে মন্দ, বললেও না। ওনারা চিন্তা করছে দোতলা তিনতলা চারতলায় শুনলেই কি না শুনলেই কি। ভালো করে শোনেন, অনেক কষ্ট করে মসজিদে আসেন, 10-12টা জেলার থেকে মসজিদে মুসল্লিরা আসে, মাঝে মাঝে এই জন্য সাবজেক্ট শেষ করার জন্য 2-4-5 মিনিট এদিক ওদিক হয়ে যায়। আপনারা তো বাড়ির কাছ থেকে টপ করে এসে নামাজ পড়ে যেতে পারলেই বেঁচে যান, ওনারা সকাল 9টায় এসে মসজিদে বসে। এত সোজা নাই এই ইমান। 9:30টায় আসে, 10টায় আসে, 2টা পর্যন্ত বসে থাকে, শেষেও যায় না, সবার শেষে দেখা করে কোলাকুলি করে তারপরে যায়। এত সোজা না। এই মহব্বতের দাম আছে। এই মানুষগুলো কথা শোনার জন্য আছেন। ভালো করে শোনেন, মন দেন। আপনার আমার আচরণ এরকম হচ্ছে যে আচরণের মানুষ ইসলামের পথে না এসে বরং মানুষ আপনাকে আমাকে মার্ক করে অন্য কথা বলে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করুক। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যুবকদের জন্য কথা। প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রের দায়িত্ব শাস্তি দেওয়া, আপনার দায়িত্ব আদেশ নিষেধ দেওয়া। আপনি শাস্তির মেন্টালিটি নিজের কাঁধের মধ্যে তুলে নেবেন না, খবরদার। এর নাম উগ্রতা। এই আদেশ নিষেধের মূল মাদ্দা না বুঝার কারণে একদল বোমাবাজ হয়ে গেছে, একদল ইসলামের গায়ের মধ্যে জঙ্গির ট্যাগ লাগায় দিয়েছে, ঠিক কিনা? আপনার এই দায়িত্ব নয়, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি কখনো আপনার হাতের মধ্যে শাসন এই পার তুলে নিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদেরকে বলছেন, এমন একটা সময় আসবে যখন তোমাদের শাসকরা অন্যায় কথা বলবে, ন্যায়ের পথে থাকবে না, তারা তোমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন আমাদের সেই রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব না? রাসূল বললেন, না, তোমরা তাদেরকে নেক কাজের আদেশ দাও, সালাত কায়েমের কথা বলো, অন্যায় থেকে বেঁচে থাকতে বলো, কিন্তু তখনও যদি তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তোমরা তাদের বিপক্ষে বিদ্রোহ করো না। ইসলাম বিদ্রোহ করতে বলে না, ইসলাম নিজাম শিখিয়েছে, ইসলাম সৌন্দর্য শিখিয়েছে। আমাদেরকে নিজামের মধ্যে থেকে মানুষকে নসিহা করতে হবে প্রিয় ভাইয়েরা, যেন আমরা এরকম অন্যায়কারী না হই। আজকের দিনের শেষ কথা, আমাদের এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে যে আমরা সবচেয়ে বেশি যেটা সীমা লঙ্ঘন করি, সেটা হচ্ছে মানুষের দোষ ত্রুটিকে জানায় দেওয়া, মানুষকে অপদস্থ করা, অপমান করাকে আমরা মনে করি এটাও ইসলাম। নাউজুবিল্লাহ বলে। মানুষকে অপমান অপদস্থ করা ইসলাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা আওরাতা মুমিনিন, কেউ যদি কোনো ঈমানদারের, একটা হাদিস বলবো ভালো করে খেয়াল করেন এরপরে, কেউ যদি কোনো ঈমানদারের দোষ ত্রুটিকে গোপন রাখে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহেলি যুগে একটা কন্যাকে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, একটা কন্যা শিশুকে জীবন্ত হত্যা করে দিয়ে যেই অপরাধ করেছিল, ওই রকম একটা জীবন্ত কন্যাকে কবর থেকে তুলে মানুষের দ্বারা অসম্ভব, কিন্তু কেউ যদি হায়াত দিত, তাকে জীবন ফিরাই দিত, যেই সওয়াব কোন ইমানদারের কোন দোষ যদি কেউ গোপন রাখে, তাহলে আল্লাহ তাকে ওই রকম একটা কন্যাকে জীবন দেওয়ার সওয়াব দিবেন। এত সহজ নয়। তার ব্যক্তিগত দোষ ব্যক্তিগতভাবে বলতে হবে, তার এমন গোপন দোষ কেউ জানে না, আপনি সেইটাকে পাবলিকলি বলে দিতে পারেন না, আপনি, এটা কঠিন গুনাহ। একটা হাদিসের অংশ, মিশরের মধ্যে তখন শাসন কার্যের দায়িত্বে ছিলেন সাহাবী উকবা ইবনে আমর। উকবা ইবনে আমর যখন গভর্নর ছিলেন, উকবা ইবনে আমর থেকে এটা রেওয়ায়েত আসছে, তিনি বলতেছেন, দুখাইন নামে একটা লোক উকবা ইবনে আমেরের কাছে আসলো, এসে বলল, গভর্নর, আমি এখন পুলিশের কাছে যাচ্ছি। কেন? বলে, আমার যে বাড়ি, আমার বাড়ির পাশে আমি দেখেছি একজন মুসলমান, দুইজন মুসলমান, তারা মদ খাইছে, আমি এক্ষুনি রাষ্ট্রকে জানাই দিতে যাচ্ছি, পুলিশ যেন ব্যবস্থা নেয়। উকবা ইবনে আমর গভর্নর, তার সাথে রাস্তায় দেখা হয়ে গেছে, উনি পুলিশের কাছে রিপোর্ট দিতে যাচ্ছে, ধরে নিয়ে যাবে। উনি বললেন, আর কেউ কি জানে? বলে, না, আমি দেখছি। বলে, যাও, তুমি ফেরত যাও, যে তোমার ভাইকে নসিহত করো, তার এই দোষটা বলে দিও না, তাকে বুঝাও মদ খাওয়া হারাম, এটা অপরাধ, এটা তুমি কেন করলে, এটা রাষ্ট্র নিষিদ্ধ, প্রথমবারেই তুমি তাকে ধরায় দিও না, তুমি তার দোষটাকে গোপন রাখো। রাখার পরে তিনি বলতেছেন, এই হাদিসটা কেউ যদি অপর ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ রাব্বুল আমিন তাকে এরকম বরকত দেন। সুতরাং আপনি আপনার ভাইয়ের কোনো একটা দোষ জেনে ফেলছেন, আপনি মনে করছেন আমি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব, সমাজের সবাইরে জানাই দিয়া ওর গোষ্ঠী উদ্ধার করে দেবো। বেটা তুই কি, আমি জানি, হ্যাঁ, আর কারো কাছে এই খবর নাই। আপনি যদি জানেন সত্যি আপনার কাছে এরকম খবর আছে, তাহলে ওই খবরকে কবর চাপা দিয়ে রাখা আপনার জন্য জরুরি। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন ছাড়া বিপদ হয়ে যাবে। আমাদের সমাজে এখন আমরা কি হয়েছি, আমাদের সমাজে এখন মানুষের দোষ যেন আমরা বের করে দিতে পারি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বাঁচাইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শুধু সিসি ক্যামেরা ছিল না, এই সিসি ক্যামেরা যদি থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ, উনার আর খলিফা হওয়া লাগতো। কিছু হতে না হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো বলছেন, খবরদার অন্যায় করবি না, খবরদার মানুষ মারার জন্য যাবে না, খবরদার তুমি এই অপকর্ম করবে না, হ্যাঁ, মদ খাওয়া যাবে না। ভিডিও আছে আমার কাছে, নবীজিকে তলোয়ার নিয়ে তুমি মারতে যাচ্ছিলে, তুমি আজকে বড় বড় ডায়লগ দাও, ভিডিও পাবলিশ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে যাচ্ছে, 10 বার একটা দেখায়া মানুষের মধ্যে একটা খারাপ ইমপ্রেশন তৈরি করে দেওয়া। কি এটা আমাদের চরিত্র না? এখন আমরা এই কাজই করতাম। প্রত্যেকের ব্যক্তিগত জীবনে পিছনের একটা ইতিহাস আছে। সে যদি রিভার্টেড হয়ে যায়, সে যদি সঠিক পথে চলে আসে, আপনার অধিকার নাই তার অতীত নিয়ে ঘাটাঘাটি করে তাকে কলঙ্কিত করা। এটা ইমানদারের গুণ হতে পারে না। আপনি ইমানদার এখনো হতে পারেন নাই, ঠিক কিনা? প্রত্যেকের আমাদের আছে, নাই? আমি সাইফুল্লাহর ইতিহাস খুঁজেন, পাবেন। আপনার ইতিহাস আপনি খুঁজেন, চোখ বন্ধ করেন, পাবেন। আমার ইউনিভার্সিটি লাইফ ছিল, আমার কলেজ লাইফ ছিল, খেলাধুলা করছি এক সময়, খালি খেলাধুলা না, আমার ইউনিভার্সিটির হলের ক্যাপ্টেন ছিলাম এক সময়। আমার বলের পেজে মানুষ খেলা কঠিন হয়ে যেত, এমন জোরে বল করতে পারতাম। এখন এরকম দেখতেছেন। এখন আপনি যদি ওই ইতিহাস টেনে নিয়েছে, হুজুরকে এই সময় দেখছিলাম, হুজুর শেষ হলো। কেন আপনি মানুষের অতীত নিয়ে এরকম করে ঘাটাঘাটি করতেছেন? কেন মানুষকে এরকম ব্লেম দিচ্ছেন? কেন? আল্লাহর সামনে যাওয়ার পরে লিল্লাহি আকিবাতুল উমুর, সব খুলে যাবে। ওই দিন যদি নিজের আমলনামা 1 to 1 আল্লাহর কাছে বাঁচাতে চান, ইমানদারের দোষ ত্রুটিকে দাফন দিয়ে দেন, তাহলে কি তাকে শুধরাবো না? হ্যাঁ, কেমনে শুধরাবেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমাকে ভালো কাজ করতে হবে 1 to 1। ওর অপরাধ আছে, ও একটা ভুল করছে, ওর মুখ দিয়ে বলান। তার মানে আপনি তাকে বললেন, ভাই তোমার এই কথাটা কিন্তু ভুল, এই কথাটা পাবলিকলি চলে গেছে, আমি তোমার কাছে আসছি, এই কথা সঠিক, এইগুলো দেখো, তুমি এখন স্বীকার করো যে আমার এটা ভুল ছিল, আমি এটার করতে চাই না। ওই লোকই তখন বলবে, সত্যি তো আন্তরিকভাবে আসছে। উনি যদি এই কথা বলে, উনার কি ইজ্জত নষ্ট হয়ে যাবে? কেউ যদি রুজু করে তার কোনো ভুল কথার থেকে, তার কি ইজ্জত নষ্ট হয়ে যাবে? ইজ্জত নষ্ট হবে না। আপনাকে ভুল স্বীকার করার মেন্টালিটি থাকতে হবে। আপনি তার কাছে যেয়ে বলবেন, আপনার উনার মুখ দিয়ে বের করেন যে, ভাই আমি এই সময় পড়ালেখা এটা না করে আমার ভুল কথা এটা বলে ফেলছিলাম, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। যেমন আপনাদের কাছে আমি অনেক আগে একটা কথা বলছিলাম যে আলাইহা তিসআত আশার, যে উহার উপরে
19-19-এর যে তত্ত্ব, যে 9-এর যে কোরআনের যে কোডিং আছে, যে কোরআনের মধ্যে অনেক কিছুই এইটা 9 দিয়ে বিভাজ্য হয়। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যে অক্ষর লাগে, কোরআনের যে 114টা সূরা আছে, এরকম করে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা মিলে না। এটা একজন গবেষণের একটা গবেষণা, কিন্তু এটা কোরআন থেকে প্রুভড হয়ে আপনার আমার কাছে আসেনি। আমি অনেক বড় করে একসময় এটা বলছি, পরবর্তীতে বলছি না, এই তত্ত্বর 100% প্রুভমেন্ট নাই, অতএব কোরআনই আমার ঠিক, আমার বানানো কোনো কথা বলা যাবে না। এই কথা বলার কারণে আপনারা আমাকে খতিব থেকে বহিষ্কার করে দিবেন নাকি? হুজুর একদম এতদিন পরে ভুল কথা বলছেন, হুজুরের আর খাওয়া নাই শেষ। নাকি আপনারা বলবেন হুজুর ঠিকই বলছেন, হুজুর আপনার এটা পড়ালেখা এটা ভুল ছিল, আপনি এটা স্বীকার করছেন। এতে ইজ্জত কমে না, এতে ইজ্জত বাড়ে। কিন্তু আপনি যদি মানুষকে অপদস্থ করার নিয়তে আপনি এরকম প্রকাশ করে দেন, কিয়ামতের দিন আপনি মনে রাখেন এমন অপরাধ আল্লাহ প্রকাশ করবেন, ওই দিন আপনি পালাবার আর কোনো জায়গা খুঁজে পাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।